সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1118তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই শাহ আলীর জীবনের হৃদয় কাঁপানো অদ্ভুত এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল ৮০ বছর পর পরীর রাজ্য থেকে ফিরে আসে এক যুবক। এই গল্পটা জীবনের গল্প অনুষ্ঠানে এরকম ভৌতিক গল্পগুলো আমি অনেক প্রচার করেছি, কিন্তু বিশ্বাস করেন আজকের এই গল্পটা আমাকে এতটাই অবাক করেছে, আমি এতটাই অবাক হয়ে গেলাম যে এইটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হতে পারে, যেটা আপনি কখনো স্বপ্নেও বিশ্বাস করতে পারবেন না। এই জিনিসটাই আপনি চোখের সামনে দেখেছেন, যেটা আপনার স্বপ্নেও ভাবনায় ছিল না। এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবনের গল্প। ৮০ বছর পরে এক মানুষ পরীর রাজ্য থেকে ফিরে এসে এবং সে প্রমাণও করে দিল যে পরীর রাজ্যে সে ছিল, এমন কিছু অদ্ভুত কাজ করেছে, এমন কিছু ঘটনা ঘটিয়েছে। আপনি রংপুরের ওই প্রত্যন্ত এলাকাটার গল্প শুনলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। ইভেন ওই গ্রামটা এখনও আছে এবং ওই গ্রামটা বর্তমানে একটা অভিশপ্ত গ্রাম নামে পরিচিত। বন্ধুরা, খুবই সুন্দর এক বাস্তব জীবনের গল্প। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত শাহ আলীর জীবনের গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে শাহ আলীকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহ আলী, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় ৬ জন বোন সহ বড় ২ জন ভাই। আমরা টোটাল ৩ ভাই ৬ বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলাগড়া কোনো এক মায়াবী গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ডিম বিক্রেতা। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা পায়ে হেঁটে বিভিন্ন জায়গা থেকে খাড়ি দিয়ে ডিম এনে সেই ডিম বিভিন্নভাবে গঞ্জের বাজারে গিয়ে পাইকারিতে বিক্রি করে। আমার গল্পটা আজ থেকে প্রায় ১০০ বছর আগের। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ওই সময়ের জীবনযাত্রা আর বর্তমান সময়ের জীবনযাত্রার মাঝে ছিল অনেকটা পার্থক্য। সে সময়ে মানুষে ছিল মায়া, মহব্বত, ভালোবাসা, ছিল না হিংসা, বিদ্বেষ এবং ছিল না মারামারি, কাটাকাটি। সে সময়টা সত্যি এমন একটা জামানা ছিল যে এক বাড়িতে মুরগি জবাই করলে পাশের বাড়ির মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হতো। মানুষ কারো জমির উপর দিয়ে হেঁটে গেলে সেই জমি এমনিতেই তাকে দান করে দেওয়া হতো। আজ আমাদের এই সমাজে জমি নিয়ে হয় মারামারি। ১ বিঘা জমির জন্য, ১ ইঞ্চি জমির জন্য ভাই ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়। কিন্তু সেই সময়তে খুশি হয়ে একজন আরেকজনকে বিঘার পর বিঘা সম্পত্তি দান করে দিত। আমি সেই সময়ের কথা বলছি। কথাগুলো বললাম ঠিক এই কারণে, আপনারা হয়তো আমার জীবনের গল্প শুনলে বুঝতে পারবেন না, কারণ আজ থেকে ১০০ বছর আগে মানুষের জীবনযাত্রা ছিল ঠিক অন্যরকম। যাই হোক, এভাবে আমি তখন আমার পরিবারে বড় হয়ে উঠি। আমাদের এলাকাটা, আমাদের গ্রামটা আমাদের এলাকার মধ্যে খুব নাম করা একটা গ্রাম ছিল। আমাদের এই গ্রামে একজন পীর সাহেব ছিল। খাদেম আলী ওই পীর সাহেবের নাম, যার নাম ধরে আমাদের এই গ্রামটাকে খাদেম আলী গ্রাম নামে সবাই চিনে। যাই হোক, রংপুরের এই প্রত্যন্ত গ্রামে আমি আস্তে আস্তে করে বড় হয়ে উঠি। ভাই বোন, বাবা মা, চাচা জ্যাঠা, ৫১ পরিবারে আমি একটু একটু করে বড় হই। আমার বাবা ছিল একজন ডিম বিক্রেতা, যার জন্য আমার ৬ বোনকে বিয়ে দিতে গিয়ে আমার বাবার বুক মাটিতে লেগে যায়। আমার বাবা অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা করে আমার বোনগুলোর বিয়ে শাদীর কাজ সম্পূর্ণ করে। আমার যে বড় ২ ভাই ছিল, ওই ২ ভাইও তখন মাঠে ঘাটে কাজ করত। কিন্তু ছোটোবেলা থেকে আমি একটু অন্যভাবে বাবার পাশে ছিলাম। আমি বাবার ব্যবসার হিসাব নিকাশ খুব ভালোভাবে বুঝতাম। পয়সার পর পয়সা আমি এগুলো হিসাব করে মানুষের কাছ থেকে নিতাম। একটা সময় আমার বাবা যখন ডিম কেনার জন্য গ্রামে যেত, তখন বাবা আমাকে সাথে করে নিয়ে যেত। আমিও তখন কাঁধে ভারে করে মানুষের বাড়ি থেকে ডিম সংরক্ষণ করতাম এবং বাবার সাথে একইভাবে সেই ডিম পাইকারিতে বাজারে বিক্রি করতে যেতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে ওই ডিম পেশার সাথে, ডিম বিক্রির সাথে, ওই ডিমের ব্যবসার সাথে আমি পারস্পরিকভাবে জড়িয়ে পড়ি। এমন করতে করতে আমার বয়স তখন প্রায় ১৯ থেকে ২০ বছরের কাছাকাছি হয়ে যায় এবং ১৯-২০ বছরের আমি তখন একটা তাগড়া জওয়ান। ওই মুহূর্তে আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল যে বাবার যে ডিমের ব্যবসা আছে, ওই ডিমের ব্যবসা বাবা আমাকে দিয়ে দিবে। বাবা আর ডিমের ব্যবসা করবে না,
এবং বাবা তখন সর্বোপরি আমাকে জানালো যে আমি এই ব্যবসাটা ঠিকমতো করতে পারবো কি না। এটা অনেক পরিশ্রমের কাজ, গ্রামে গঞ্জে হেঁটে হেঁটে ডিম সংরক্ষণ করা, এরপরে আবার এই ডিম বাজারে গিয়ে বিক্রি করা। এই ব্যবসার মাঝে থাকতে হবে সততা এবং থাকতে হবে যথেষ্ট পরিমাণের পরিশ্রম সততা, এই দুইটা জিনিস এবং সতর্কতা, এই 2-3টা জিনিস যদি ঠিক থাকে তাহলে এই ব্যবসা করে অনেক টাকা উপার্জন করা সম্ভব। বাবার কথা মতো আমি তখন বাবাকে আশ্বাস তো করলাম যে অবশ্যই আমি নিষ্ঠার সঙ্গে এবং আমি এই ব্যবসাটা খুব ভালোভাবেই করব। এক পর্যায়ে বাবা তখন আমাকে এই ডিমের ব্যবসার সমস্ত পুঁজিটুকুন আমার হাতে তুলে দিল। এই নিয়ে আমার ভাই এবং বোনেরা সবাই আমার উপরে খুব রেগে গেল যে কেন বাবা আমাকেই সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো বুঝাই দিল, ডিমের ব্যবসা কেন আমাকে দিল, বাকি ভাই বোনগুলোকে কেন দিল না। এই নিয়ে আমার আব্বার সাথে আমার বাকি যে ভাই বোনগুলো আছে তারা খুব ঝামেলা করতো, অনেক ঝগড়া করতো। এমন করতে করতে আমার শৈশবের দিনগুলো পার হতে থাকে। একটা পর্যায়ে এমন করতে করতে আমার 19-20 বয়সের ওই সময়টা কাটতে থাকে। এক পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই এবং বড় হয়ে যাওয়ার পরে আমি তখন আমাদের এলাকাতে একমাত্র ডিম ব্যবসায়ী নামে পরিচিত। সবাই আমাকে খুব ভালো করে চিনে জানে এবং এরকমও হতো যে মহিলারা ডিম নিয়ে বসে থাকতো। আমি প্রতি সপ্তাহে এক এক দিন এক এক সাইডে যেতাম এবং ওখান থেকে প্রচুর পরিমাণে ডিম সংরক্ষণ করে আমি আমার গ্রামে ফিরে আসতাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমাদের এলাকাতে একটা মরা দিঘি বলে একটা দিঘি আছে। এই দিঘিটাকে সবাই ভয় পায়, বিশেষ করে দিনের বেলায় ওই দিঘির পাড়ে মানুষ খুব বেশি একটা যায় না। দিঘিটা ছিল এরকম একটা জায়গায়, একটা মোটা রাস্তা, সরু রাস্তার পাশে এই দিঘিটা, এবং দিঘির পাড়েই ছিল আপনার হিন্দুদের চিতাখলা, যেখানে হিন্দু লোকজন মারা গেলে পোড়া হতো। ওই চিতাকলার পাড়েই ছিল দিঘিটার পাড়েই ছিল চিতাকলা। তো ওই দিঘিটা এলাকার মানুষ মরা দিঘি নামে চিনে। আর মরা দিঘি নামে চিনার বড় কারণ হচ্ছে এই দিঘির মধ্যে নাকি মাঝে মাঝে মৃত মানুষ বেশি উঠতো এবং মৃত কঙ্কাল বেশি উঠতো, মৃত মানুষ বেশি উঠতো। এই জন্য এই দিঘিটাকে সবাই মরা দিঘি বলে। ভুলেও ওই দিঘির আশেপাশে মানুষ খুব বেশি একটা চলাফেরা করে না, দিঘিটা দেখলে মানুষ এড়িয়ে চলে। সে সময়তে মরা দিঘি এরকম একটা দিঘি ছিল, আমাদের এলাকার যত মানুষ কালো জাদু করতো, যত কালো জাদুকর মহিলা বা পুরুষরা ছিল, তারা সবাই ওই দিঘির পানি দিয়ে কালো জাদু করত। এবং এই দিঘির পানিটা খুব ভয়ঙ্কর আকার ধারণ করে। মাঝে মাঝে দেখা যায় যে দিঘির পানিটা একেবারে লাল বর্ণের থাকে, মনে হয় যেন রক্ত বর্ণের হয়ে আছে। আবার একইভাবে ওই দিঘিটার পানি দেখা যেত যে মাঝে মাঝে একেবারে নিশ কালো হয়ে আছে। এমন ভয়ঙ্কর কালো পানি কেউ দেখতে পায়নি। দিঘি যেন ক্ষণে ক্ষণে তার রূপ পরিবর্তন করে। দিঘির এরকম পানির পরিবর্তনের কারণে এই দিঘির কাছে যেতে মানুষজন এত বেশি ভয় পাইত। আমি তখন একদিন করলাম কি, সন্ধ্যার কিছুক্ষণ আগে আপনার আসরের নামাজের পরে আমি আসরের নামাজ পড়ি একটা মাটির মসজিদে। নামাজ পড়ে আমি তখন ওইদিকে অনেকগুলো ডিম পেয়েছিলাম। 2 খাড়ি ডিম নিয়ে আমি তখন আস্তে আস্তে করে ওই দিকে যাচ্ছিলাম। পরে আমি চিন্তা করলাম, আমি যদি মরা দিঘির পাড় দিয়ে যাই, মরা দিঘির পাড় দিয়ে গেলে আমাকে এই জায়গাটা পার হইতে সময় লাগবে খুব বড় জোর হলে 10 মিনিট। আর আমি যদি মরা দিঘির পাড় দিয়ে না যাই, আমি পাশের গ্রাম থেকে ঘুরে যাই, তাহলে ওখানে একটা খাল আছে এবং ওই খাল পার হয়ে যেতে আমার সময় লাগবে 1 ঘন্টার চেয়েও বেশি। আমি তখন চিন্তা করলাম, খালের পাড় দিয়ে এত কষ্ট করে রিস্ক নিয়ে না নিয়ে যাই, এরকমও হতে পারে যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, খালের পাড়ে দিয়ে গেলে হয়তো আমি হচটকে পড়ে যেতে পারি, আমার ডিমগুলো পানিতে ভেসে যেতে পারে। এই ভয়ে আমি তখন আর খালের পাড় দিয়ে গেলাম না। খালের পাড় দিয়ে না গিয়ে আমি তখন করলাম কি, এই পাড় দিয়ে আপনার মরা দিঘির পাড় দিয়ে আমি তখন রওনা দিচ্ছিলাম। 10 মিনিটের জায়গা, তখনও সন্ধ্যা হয়নি। তো চিন্তা করলাম যে চলে যেতে পারবো, ওরকম সময় হাতে আছে এটা মনে করে আমি তখন রওনা দিলাম। একটুখানি সামনে যাওয়ার পরে এক বৃদ্ধ লোকের সাথে আমার দেখা হলো, যার বয়স প্রায় 70 থেকে 80 বছরের কাছাকাছি। ওই সময়তে মানুষ 100 বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকতো। এই লোকটা আমাকে দেখার পরেই আমাকে সালাম দিয়ে বলল, শাহ আলী কোথায় যাচ্ছ? তো আমাকে কিন্তু এই এলাকার আমাদের এলাকার সব মানুষজনের চিনতো, কারণ আমি ডিম কিনতাম, ডিম বেচতাম। এই জন্য এলাকার সব মানুষের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। এই লোকটা আমাকে দেখা মাত্রই বলতেছে যে, সালাম দিয়ে বলল, শাহ আলী কই যাও? কিন্তু এই লোকটাকে দেখে আমার মনের ভিতরে খুব ভয় ঢুকে গেল। এরকম ভয়ঙ্কর চেহারার লোক, একটু অদ্ভুত ধরনের লোক আমি কিন্তু এর আগে এলাকাতে কোথাও দেখি নাই। আমি তখন বললাম যে, মুরব্বি ডিম নিয়ে যাচ্ছি, এখন বাড়ি যাব, মেন রোডে উঠবো, এটা বললাম। পরে আমাকে বলে, মেন রোডে উঠলে তুমি মরা দিঘির পাড় দিয়ে যাবা কেন? মরা দিঘির পাড় দিয়ে না গিয়ে তুমি দিঘির পাড় দিয়ে যাও, আমাকে বলল। আমি বললাম, না, দিঘির পাড় দিয়ে যেতে আমার অনেক সময় লাগবে। উনি বলে, মরা দিঘির পাড় দিয়ে সন্ধ্যার সময় যাওয়াটা ঠিক না।
এরপর আমি এই লোকের কথাটাকে অমান্য করলাম। অমান্য করে ভাই আমি আস্তে আস্তে করে মরা দিঘির দিকে পার হচ্ছিলাম। মরা দিঘির কাছাকাছি যাওয়ার পরে আমার বুকের ভিতরটা তখন কেমন জানি চমচম করে উঠছিল। প্রচণ্ড রকমের ভয় কাজ করতেছে। ভয়ভীতির মধ্যে আমি আস্তে আস্তে করে আমার ডিমগুলোকে কাঁধে নিয়ে সামনের দিকে 1 পা 2 পা করে অতিবাহিত হচ্ছিলাম। অনেকটা দূর সামনে যাওয়ার পরে যখন আমি ঠিক মরা দিঘির কাছাকাছি চলে আসি, সেখানে একটা বিশাল আকৃতির পুরনো দিনের বট গাছ আছে এবং ভয়ঙ্কর আকার ওই বট গাছের কাছে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে পিছন থেকে কেউ একজন আমাকে ধাক্কা দিয়েছে এবং এই ধাক্কাটা খাওয়ার পরে আমার কাঁধে যে ডিমের খাড়িটা ছিল, আমার ডিমের খাড়িটা ওখানে পড়ে যায় এবং পড়ে যাওয়ার সাথে সাথে ঝুমুর করে পড়ে আমার সবগুলো ডিম ভেঙে যায়। আমার অনেক টাকার ডিম কিনা ছিল। আমি তখন এই মাগরিবের আজানের আগ মুহূর্তে এই ডিমের খাড়ি ধরে কান্না করতে শুরু করি। আমি যখন ডিমের খাড়ি ধরে কান্না করতে শুরু করলাম, আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম সেই মুরব্বিটা, সেই বয়স্ক লোকটা আমার দিকে ধেয়ে আসছে, মানে আমার দিকে হেঁটে আসতেছে। লোকটাকে দেখে আমার তখন আরও ভয় লেগে গেল যে কী ব্যাপার, এই লোকটা আবার আমার দিকে এখানে ধেয়ে আসছে কেন? আমার ডিম তো এখানে পড়েই গেল, উনি আবার কেন আসে? উনি আমার কাছে এসে বলল, কী ব্যাপার শাহালি, তোমাকে বললাম না যে ডিম নিয়ে এই রাস্তা দিয়ে যেও না? এরপরও তুমি কেন ডিম নিয়ে এই রাস্তা দিয়ে গেলে? তুমি তো কাজটা ভালো করোনি, মাগরিবের আজান দিবে, এখান থেকে চলে যাও। লোকটার ওই ভয়ঙ্কর কথা শুনে আমি তখন দৌড়িয়ে বাড়ির দিকে রওনা দিলাম। একটা পর্যায়ে আমি বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে আসার পরে আমি আমার আব্বারে বললাম যে আব্বা, এই ঘটনা, আমি এইভাবে মরা দিঘির পাড় দিয়ে আসতেছিলাম, এমনভাবেই ডিমগুলো পড়ে গেল, আমাকে কেউ একজন ধাক্কা দিল। আমার আব্বাও তখন আমাকে বকা দিল, আমার বড় ভাইরাও সবাই আমাকে বকাঝোকা করলো যে কেন আমি মরা দিঘির পাড় দিয়ে সন্ধ্যার সময় আসতেছিলাম। মানুষ তো দিনে দুপুরেও ওই মরা দিঘির পাড়ে যায় না, কিন্তু আমি কেন মাগরিবের আগ মুহূর্তে ডিম নিয়ে মরা দিঘির পাড় দিয়ে আসতেছিলাম। বাবা মা দুজনে আমাকে খুব বকাঝোকা করলো, খুব গালাগালি করলো। অনেক মন খারাপ হয়ে গেল, এতটাই মন খারাপ হয়ে গেল যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। এক পর্যায়ে আমি প্রচণ্ড রকমের কান্নাকাটি করে আমি তখন ঘুমাতে চলে যাই। রাতের বেলায় ঘুমিয়ে যাই এবং রাতে ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমি একটা অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই। আমি স্বপ্ন দেখতে পাই যে আমার কাছে মোটা এবং কালো আকৃতির অনেক ভয়ঙ্কর আকারের একটা সাপ আসে, যে সাপের অর্ধেক ছিল মানুষের মতো এবং বাকি অর্ধেক ছিল সাপের মতো। এরকম ভয়ঙ্কর এই সাপটা থেকে দেখার পরে আমি তখন চমকে উঠলাম এবং স্বপ্নের মধ্যে তিনি আমাকে বলে, শাহালি, আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি। আসলে আমি তোমার এত বড় ক্ষতি করতাম না। ডিমগুলো দেখার পরে আমি আমার লোভ সামলাতে পারিনি এবং আমি প্রচণ্ড রকমের লোভের বশবর্তী হয়ে তোমার ডিমগুলো আমি খাওয়ার জন্য ডিমগুলোকে ভেঙেছিলাম। তুমি কিছু মনে করো না, তোমার অনেক টাকার ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ বাবদ আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। এই কথা তিনি আমাকে বলল এবং বলার পরে বলল, তুমি যে কোনো সময় মাগরিবের আগ মুহূর্তে ওই বট গাছের নিচে আমাকে একটা ঠিকানা বলে দেয় স্বপ্নের মধ্যে এবং দেখাও দেয় যে অমুক জায়গায় আমি তোমার জন্য একটা জিনিস রেখে গেছি, তুমি এই জিনিসটা নিয়ে যাবা, এটা তোমার ক্ষতিপূরণ, মানে ডিম ভাঙার ক্ষতিপূরণ। এই কথাটা যখন আমাকে বলল এবং এরপরে এক পর্যায়ে আমার ঘুমটা ভেঙে গেল এবং ঘুম ভাঙে যাওয়ার পরে আমি তখন এই স্বপ্নের কথা রাতের বেলা আর কাউরে বললাম না। সকালবেলা যখন আমরা তো সবাই একসাথেই নাস্তা করতাম, ঘরে খাবার খেতাম, ঘরে খাবার খাওয়ার পরে আমি যখন প্রথমেই ঘটনাটা আমার দাদিকে বললাম যে দাদি, গতকালকে রাতে আমি এমন একটা ঘটনা, মানে এমন একটা জিনিস আমি স্বপ্নে দেখেছি। আমার দাদি মুহূর্তের মধ্যে আমাকে গালমন্দ করতে শুরু করে, বকাবাধ্য করতে শুরু করে যে আমি কেন এরকম একটা কাজ করতে গেলাম বা কেন আমি এইটা করলাম বা কেন আমি সন্ধ্যার সময় মরা দিঘির পাড়ে ডিম নিয়ে আসতেছিলাম এবং আজকে কেন আমি এরকম ভয়ঙ্কর আকারের স্বপ্ন দেখলাম। একটা সময় আমার পরিবারের বাকি সব মানুষগুলো মিলে একটা মিটিংয়ের মতো করে তৈরি করে। সেই মিটিংয়ে সবাই আমাকে সতর্ক করে এবং খুব ভালোভাবে আমাকে ধমক টমক দিয়ে বলে দেয়, খবরদার আমি যাতে ভুলেও এই মরা দিঘির পাড়ে আর না যাই। মূলত মরা দিঘিতে থাকা ভয়ঙ্কর এই পেতনি জিনগুলা আমাকে মেরে ফেলার জন্য একটা স্বপ্ন দেখাচ্ছে। লোভের বশবর্তী হয়ে আমি যদি কখনো ওই মরা দিঘির পাড়ে যাই তাহলে আমি মারা পড়ব। এরকম একটা বিষয় আমার পরিবারের মানুষগুলো তখন আমাকে বলল। এরপরে আমি আর ওই মরা দিঘির পাড়ে গেলাম না। ভিন্ন দিকে আমি তখন ডিম সংরক্ষণের জন্য গেলাম। দেখা গেল এর পরের রাতে আমি একইভাবে আবারও স্বপ্নে দেখলাম। স্বপ্নে ওই অর্ধ সাপ আর অর্ধবয়স্ক মহিলাটা আমার কাছে এসে আবারও বলল, কি ব্যাপার শাহালি, তুমি তো আমার কথা বিশ্বাস করো না, দেখো আমি তোমাকে দেখাচ্ছি। এই মহিলা তখন আমাকে ঘুমের মধ্যে সরাসরি দেখায় বট গাছের এক কোণার মধ্যে উনি আমার জন্য একটা স্বর্ণের কি জানি রেখে গিয়েছে। এই জিনিসটি উনি আমাকে দেখায় এবং দেখানোর পরে আমি তখন পর্যন্ত এটা বিশ্বাস করলাম না বলতে আমি ওখানে যেতে পারলাম না। পরের দিন আমি আমার পরিবারকে পুনরায় আবারও জানাইলাম যে দেখো
আমার কাছে মনে হয় যে জিনিসটা সত্য। যদি জিনিসটা সত্যই না হবে তাহলে এরকম ভয়ঙ্কর জিনিস আমি স্বপ্ন দেখলাম বা কেন? আমার পরিবারের মানুষগুলো তখন আর চুপ থাকলো না। তারা তখন খুবভাবে আমার উপরে রেগে গেল এবং রেগে গিয়ে তারা সিদ্ধান্ত নিল যে সম্ভবত আমার উপরে খারাপ কোনো জিনের আসর পড়েছে এবং ওই খারাপ জিনটা আমাকে মেরে ফেলার জন্য আমাকে ওই মরা দিঘির পাড়ে নিয়ে যাচ্ছে। কারণ মরা দিঘি তো এরকম একটা দিঘি যে দিঘিতে অসংখ্য মানুষ মারা গেছে এবং অসংখ্য মানুষের কঙ্কাল বেশি উঠেছে, অসংখ্য ডেড বডি এসেছে। তো এই মরা দেহগুলা কার বা কঙ্কালগুলা কার এগুলো তো কেউ বলতে পারে না। এবং একটা সময় এই ভয়ঙ্কর ঘটনাগুলোর কারণে মরা দিঘির পাড়ে যে শ্মশানটা ছিল ওই শ্মশান ঘাটটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। দিনে রাতে মিলিয়ে তখন আমি খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাই এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকি যে এইটা থেকে আমি কিভাবে বের হতে পারবো। সময়ের পরিবর্তনে এবং সময়গুলো এভাবে কাটতে কাটতে আমার পরিবারের অন্য মানুষগুলো তখন একজন কবিরাজের দ্বারস্থ হয় এবং কবিরাজের দ্বারস্থ হওয়ার পরে তারা তখন আমার হাতের মধ্যে একটা তাবিজ বেঁধে দেয়। কিন্তু এই তাবিজটা বাঁধার পরে আমি মরা দিঘির ওই স্বপ্নটা আর দেখি না এবং ওই মহিলা যে আমাকে স্বপ্নটা দেখিয়েছিল অর্ধ সাপ এবং অর্ধ মানুষের, ওই মহিলার স্বপ্নটাও আমি আর দেখতে পাচ্ছি না। দিন যত সামনের দিকে যাচ্ছে ওই মহিলা যে আমাকে স্বপ্নটা দেখিয়েছিল ওই স্বপ্নটা আমার চোখের সামনে ভাসতেছে। আমি মনে হয় প্রতিটা ক্ষণে ক্ষণে আমার চোখের সামনে দেখছি যে এই মহিলাটা আমাকে এরকম স্বপ্ন দেখিয়েছিল এবং বট গাছের ওই জায়গার মধ্যে স্বর্ণটা আছে এবং আমি সেটা হয়তো আনতে পারবো বা আমি সেটাকে নিতে পারবো। এই রকম একটা জিনিস নিজের মনে বারবার উকি মেরে যাচ্ছে, কিন্তু তারপরেও ভয়ে আমি যাচ্ছি না। এরকম করতে করতে আরও মাস তিনেকের মতো কেটে যায় এবং 3 মাস পরে এক বাড়িতে ডিম কিনতে গিয়েছিলাম। ডিম কিনতে যাওয়ার পরে এক মহিলার সাথে খোশ গল্পে আমি তখন মেতে উঠি এবং খোশ গল্পে মেতে উঠতে একটা সময় মহিলার মুখে আমি শুনতে পাই, ওই মহিলার বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে অনেক দূরে, প্রায় আপনার কুড়িগ্রামের ওইদিকে। তা কুড়িগ্রামের থেকে বিয়ে করে মহিলাই আমাদের এই গ্রামে আসে। তা ওই মহিলা আমাকে বলে যে মহিলার বাড়ির এক মহিলাকে নাকি এরকম পানির নিচ থেকে তাকে 7 রাজার ধন দেওয়া হয়েছিল, তাও স্বপ্নে। আর যেই স্বপ্নে 7 রাজার ধনটা দিয়েছিল ওইটাও নাকি দেখতে অর্ধ সাপ এবং অর্ধ মানুষের মতো ছিল। তার বাড়ির এক মহিলা এরকম 7 রাজার ধন পাইছে, তাও তাকে স্বপ্নে বলেছে। স্বপ্নে যে জিনিসটা বলে গেছে এই কথাটা, সেটাও নাকি অর্ধ সাপ এবং অর্ধ মানুষ ছিল। এই মহিলার মুখ থেকে এই কথাটা শোনার পরে আমার ভিতরে তখন লোভের পরিমাণটা আরও বেড়ে গেল যে না, তাহলে মনে হয় আমি যেটা স্বপ্নে দেখেছি এটা মিথ্যে না, মনে হয় আমি এরকম বড় আকারের কোনো কিছু পেতে যাচ্ছি। তখন আমি চিন্তা করলাম কি করা যায়, কিভাবে এই জিনিসটা হাসিল করা যায় এবং কিভাবে আমি এটা পেতে পারি। নিজের ভিতর তখন ভয় ভীতিগুলো আস্তে আস্তে করে কমতে থাকে এবং লোভের পরিমাণটা বাড়তে থাকে। আমি একটা পর্যায়ে প্রচণ্ড রকমের লোভের বশবর্তী হয়ে পড়লাম এবং লোভের বশবর্তী হয়ে যাওয়ার পরে একদিন দুপুরবেলা ঘড়ির সময় প্রায় আনুমানিক 11টা থেকে 11:30টার মতো বাজে এবং তখন আমি দেখলাম যে অনেকগুলো লোক এই মরা দিঘির পাড়ে, মরা দিঘির যে পাড় আছে, দিঘির পাড়টা অনেকটা ধরেন আপনার ঘন জঙ্গলে ঘেরা, অনেক জঙ্গল হয়ে গেছে। তো কিছু লোক মিলে এই দিঘির পাড়টাকে পরিষ্কার করতেছে দিনের বেলায়। দূর থেকে এই জিনিসটা তখন আমার চোখে পড়লো যে কিছু লোক মরা দিঘির পাড়ে কাজ করতেছে এবং তারা বিভিন্ন ধরনের আগাছা পরিষ্কার করতেছে। এই জিনিসটা দেখার পরে আমি তখন মরা দিঘিতে পাওয়ার একটা সাহস করলাম, মরা দিঘির পাড়ে যাওয়ার একটা সাহস করলাম। আস্তে আস্তে করে আমি তখন দিঘির পাড়ের দিকে যাচ্ছিলাম, কারণ আমি তো জানি যে ওই দিঘির পাড়ের মধ্যে বট গাছের মধ্যে আমার জন্য কিছু একটা জিনিস রাখা আছে। আস্তে আস্তে করে আমি তখন দিঘির পাড়ের দিকে যাচ্ছি এবং দিঘির পাড়ের কাছাকাছি যাওয়ার পরে ওই বটগাছটা তখন আমার সামনে পড়লো। লোকগুলো তখন ওখানে কাজ করতেছে। আমি ওখানে দাঁড়িয়ে বললাম, কে ভাই ওখানে কাজ করছেন? ওনারা তখন বললো যে আমরা, তারা এই গ্রামেরই মানুষ, তারা কাজ করছে এবং গ্রামে তো সবাই আমাকে চিনে। তারাও বললো, শাহালি ভাই মরা দিঘির পাড়ে কি মরার জন্য আসছেন? আমি বললাম, না ভাই মরার জন্য আসি নাই, এমনি একটু হাঁটার জন্য আসছি। এরকমভাবে কথাবার্তা বলার পরে আস্তে আস্তে করে ওই মহিলা যে আমাকে স্বপ্নে দেখিয়েছিল এবং স্বপ্নে দেখার পরে ঠিক যে জায়গাটার মধ্যে আমাকে স্বপ্নে দেখিয়েছিল আমি সেই জায়গাটা গিয়ে দেখতে পাই ভাই ওখানে একটা কয়েন রাখা এবং ওই কয়েনটা মনে হলো যে একটা কালো কাপড় দিয়ে পেঁচানো। আমি কালো কাপড় দিয়ে পেঁচানো জিনিসটা হাতে নিলাম এবং হাতে নেওয়ার পরে কালো কাপড় থেকে আমি সরিয়ে দেখলাম যে ওখানে অনেক বড় একটা স্বর্ণের কয়েন। স্বর্ণের ওই কয়েনটা হাতে নেওয়ার পরে আমার হাত পা তখন ধরপড় করে কাঁপতেছিল। আমি প্রচণ্ড রকমের ভয়ের মধ্যে পড়ে গেলাম এবং চিন্তা করলাম এরকম একটা জিনিস আমি এখানে পেলাম, এবার আমি খুশিতে মনে ওই কয়েনটাকে হাতে করে নিয়ে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেছে, বিকেলের প্রায় আসরের আজানের কাছাকাছি। আমি তখন ওই কয়েনটাকে পাঞ্জাবির পকেটে নিয়ে আমি তখন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম।
নামাজের কাজ সম্পূর্ণ করে আমি তখন বাড়িতে আসলাম। আসার পরে ভাবতেছি যে কয়েনের কথা আমি কাকে বলবো, এবং এটা শুনলে তো কেউ আবার আমাকে বকাঝকা করবে যে আমি কেন ওখানে গিয়েছিলাম। সবাই তো আমাকে ওইখানে যেতে মানা করেছিল, নিষেধ করেছিল, এবং সবার নিষেধকে আমি পায়ে ঠেলে দূরে ঠেলে আমি কেন ওই ওখানে লোভের বশবর্তী হয়ে গেলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এবং সন্ধ্যার পরে আমি সবার সাথে খাওয়া দাওয়া করলাম, রাতে ঘুমোতে চলে গেলাম। এবং রাতে ঘুমোতে যাওয়ার পরে আমি তখন হারিকেনের আলোতে, আমি আর আমার ভাই, আমার যে ইমিডিয়েট যে বড় ভাইটা আছে, আমরা একসাথে ঘুমাইতাম। তা হারিকেনের আলোতে আমি তখন কয়েনটাকে পরীক্ষা করতেছিলাম যে আসলে এটা স্বর্ণ কিনা। এবং পরীক্ষা করার একটা পর্যায়ে আমার ভাই তখন হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়, এবং ভাই উঠে যাওয়ার পরে ভাই তখন দেখে ফেলে যে আমি এরকম স্বর্ণের একটা কয়েন নিয়ে নাড়াচাড়া করতেছি। ভাই তখন আমাকে ধরে বলে, এটা কি? আমি তখন বললাম, ভাই এটা কিছু না, কারো কাছে বইল না। আমাকে বলে, দেখি তো এটা কি। ও তখন আমার হাত থেকে এটা নেওয়ার জন্য চেষ্টা করে, আমি তখন দিচ্ছিলাম না। দুই ভাইয়ের মধ্যে তখন একরকম গণ্ডগোল লেগে গেল। ও আমার কাছ থেকে এই জিনিসটা নিতে চায়, আমি ওকে দেই না। এইভাবে দস্তাদস্তির একটা পর্যায়ে আমাদের পরিবারের আমার দাদি এবং দাদা দুজনেই ঘুম থেকে উঠে গেছে। তারা মনে করছে আমি আমার ভাইয়ের সাথে মনে হয় মারামারি লেগেছি, এবং মারামারির কথা চিন্তা করে তারা তখন তাদের ঘর থেকে বেরিয়ে আসে এবং এসে আমাকে বলে, এই শাহালি দরজা খোল, শাহালি দরজা খোল। বারবার যখন এই কথা বলে, এক পর্যায়ে আমি তখন দরজা খুললাম। দরজা খোলার পরে তখনও কিন্তু ওই কয়েনটা আমার হাতে। আমার ভাই তখন আমার দাদার কাছে বলতেছিল, দাদা জানো, আমি শাহালির হাতে দেখলাম যে স্বর্ণের কিছু একটা জিনিস শাহালির কাছে আছে। আমার দাদা দাদি উভয় তখন আমাকে বললো যে কী ব্যাপার শাহালি, তোর হাতে কি? আমি বললাম, আমার হাতে কিছুই না। উনি বলে, দেখা তো হাতে কি। আমি তখন দেখাচ্ছি না। এক পর্যায়ে দাদার ধমক খাওয়ার পরে আমি তখন জিনিসটা দেখাই, এবং দাদা জিনিসটা হাতে নেয়। হাতে নিয়ে দাদার শরীরটা কাঁপ দিয়ে ওঠে। ওই কয়েনের ভিতরে একটা সাপের মতো করে একটা জিনিস লোগো ছিল, ওই যেটা আমি স্বপ্নে দেখেছিলাম সেম এরকমই, অর্ধেক সাপ এবং অর্ধেক মানুষ, এরকম একটা জিনিস এই কয়েনের মধ্যে দেওয়া। এইটা দেখার পর আমার দাদা তখন কয়েনটা নিয়ে যাবে। আমি তখন বললাম যে না, আমি তোমাকে এই কয়েনটা নিতে দিব না, এইটা আমার লাগবে, পয়সাটা আমার লাগবে, এবং আমি দিব না। আমি দাদার এটা আর দিলাম না। দিনের প্রায় 8টার দিকে সবাই তখন ঘুম থেকে উঠে গেল। আমাকে তখন ডাকা হলো। আমি জানি যে আজ আমার কপালে বড় দুঃখ আছে, সম্ভবত আমার বাবা মা আজকে আমাকে মেরেই ফেলবে। এই ভয়ের বশবর্তী হয়ে একবার যে আমি তখন 8টার দিকে তখন পারিবারিকভাবে একটা মিটিং ডাকা হলো, একটা দরবারের মতো করে ডাকা হলো। ওই দরবারে পরিবারের সব মানুষগুলো উপস্থিত হলো, একইভাবে আমি উপস্থিত হলাম। এবং আমার দাদা তখন আমাকে বলল যে এই কয়েনের ঘটনা কি, আমি এই কয়েন কোথায় পেয়েছি, কোত্থেকে এই কয়েন আমি এনেছি, আমি যাতে সত্য কথা বলে ফেলি। আমি তখন ভয় ভীতিগুলোকে দূরে ঠেলে আমার দাদাকে সত্য কথা বলে দিলাম যে দাদা, এই কয়েনটা মূলত আমি ঠিক এইভাবে পেয়েছি, কয়েনটা আমি এখানে পাইছি। এবং সব সত্য কথাগুলো শোনার পরে আমার দাদা আমার গালে খুব জোরে একটা থাপ্পড় মারলো। আমার দাদা আমাকে থাপ্পড় মেরে বলল, লোকে বলে লোভে পাপ আর পাপে মৃত্যু, তুই তোর জীবনে মৃত্যুকে আমন্ত্রণ করেছিস, এই কাজটা তুই ভুলেও ভালো করিস নেই। তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমাদের কথাকে তুই পায়ে ঠেলে দিয়ে তুই ওখানে গেলি কেন? দাদা আমার কাছ থেকে তখন কয়েনটা নিয়ে গেল, এবং কয়েনটা নিয়ে যাওয়ার পরে আমি তখন এই কয়েন নিয়ে প্রচুর ঝামেলা করি। আমার কয়েন আমাকে দিয়ে দাও, স্বর্ণের কয়েন আমি দিব কেন? এবং পারিবারিকভাবে তখন আমার দাদা এই কয়েনটা বিক্রি করে, এবং কয়েনটা যখন বিক্রি করে, কয়েনটা বিক্রি করার পরে প্রচণ্ড রকমের টাকা পায়। সেই সময় একটা টিনের ঘর ছিলই না, সব ঘরগুলোই আপনার ছিল মাটির ঘর, মাটির বানানো ঘর, এবং খুব বড় জোর হয়তো উপরে টিনের চাল দেওয়া ছিল খুব বেশি হলে, কিন্তু বেশিরভাগে দেখা যেত যে মাটির বানানো ঘর। তো মাটির বানানো ওই ঘরের ভিতরে আমার দাদা তখন আমাদের ঘর বাড়িগুলো ঠিকঠাক করে ওই কয়েনটা বিক্রি করে, এবং মোটামুটি দেখা যায় যে আমাদের পরিবারে অনেক আয় উন্নতি দেখা দেয়। আমাদের পরিবারে আগের মতো অভাব থাকে না। আমার দাদার ওই কয়েন বিক্রি করার টাকায় পরিবারে তখন উজ্জ্বল তো খুব ফুটে ওঠে। আমার ভাইরাও তখন অনেক কর্মঠুর হয়ে পড়ে, আমার বোনদের বিয়ে শাদী সম্পূর্ণ হয়, এবং একটা পর্যায়ে আমার দাদা দাদি সবাই আমাকে অনেক আদর করতে শুরু করে। আমার কারণে তারা এই কয়েনটা পাইছে এটা তারা মনে করে। তো আমি তখন এই জিনিসটা ওই আমার হাতে যে আপনার তাবিজটা তারা দিয়ে রাখে, যখন আমার পরিবারের একটা উন্নতি আমি দেখলাম, এবং যে জিনিসটা আমাকে স্বপ্নে দেখিয়েছিল সেই জিনিসটা আমাকে একটা ভালো কিছু উপহার দিয়েছে, আমার ভিতর তখন মনে হলো তার মানে হচ্ছে আমি যে জিনিসটা স্বপ্নে দেখেছি এটা সত্য, এটা সম্পূর্ণ সত্য, এবং আমার হাতে আমি তাবিজটা পরে কেন থাকবো। একটা পর্যায়ে আমি তখন আমার এই হাতের তাবিজটা খুলে ফেলি, ইচ্ছে করে হাতের তাবিজটা খুলে ফেলি, এবং হাতের তাবিজটা খোলার পরে আমি যেদিন হাতের তাবিজটা খুলি সেই দিন এই অর্ধ সাপ এবং অর্ধ মানুষ আকৃতির ওই জিনিসটাকে আমি আবারও স্বপ্নে দেখি। এবং স্বপ্নে দেখার পরে সে আমাকে বলে, তুমি যদি আমাকে প্রতিদিন ডিম দাও এবং আমি তোমার জন্য অনেক কিছু করব। এরকমভাবে সে আমাকে আবারও বলে। তো একদিন আমি হলো কি, একইভাবে যখন আমাকে এই জিনিসটা আবারও স্বপ্নে দেখায়, আমি মনে করলাম যে আমি যদি আবারও ওখানে ডিম নিয়ে যাই,
আমি যদি ওখানে আবারও ডিম রেখে আসি তাহলে হয়তো আমাকে আরও স্বর্ণের কয়েন দিবে। এই পরিমাণে লোভের বশবর্তী হয়ে আমি একদিন আবারও পুনরায় ওখানে ডিম নিয়ে রওনা দিয়েছিলাম। তো আল্লাহর কি হুকুম, এই জিনিসটা সম্ভবত আমার দাদা কোনো না কোনোভাবে টের পেয়ে যায়, মানে বুঝে যায়, এবং দাদা তখন আমাকে বাধা দেয় যে এই কাজটা তুই করবি না। দাদা তখন পুনরায় আমাকে আবারও ওই বাড়ি থেকে তাবিজ এনে আমাকে তাবিজ পরায় দেয়। এবার তাবিজ পরানো অবস্থায় আমি সেখানে মাঝে মাঝে ডিম রেখে আসতাম, ওই জায়গায় মাঝে মাঝে ডিমের খাঁচি রেখে আসতাম, এবং আমি ভাবতাম যে হয়তো আমার লাইফে ভালো কিছু হবে। এরকম করে ডিমের খাঁচি রেখে আসতাম। এখন আমি যে ওই জায়গার মধ্যে ডিমের খাঁচি রেখে আসি এটা কিন্তু আর কেউ জানে না, মানে এলাকার লোকজন বলতে এটা তো আর এলাকার লোকেরা জানে না। আমি কোনোদিন দুপুরবেলা, কোনোদিন বিকেলবেলা এরকম সময় করে আমি ডিমের খাঁচি ওখানে রেখে আসতাম। তো দেখা যায় কি ভাই, এখন তো প্রচুর পরিমাণের মানুষ, মানে অনেক মানুষের বসতি বেশি, ঘনবসতি। বাট ওই সময়টাতে মানুষের এতটা ঘনবসতি ছিল না, এত মানুষের বসবাস ছিল না, বাড়ির পর বাড়ি ছিল না। দেখা যায় অনেক দূর পরে একটা বাড়ি, এত মানুষের বসতি ছিল না, খুব ফাঁকা বাড়িঘর ছিল। এই জন্য আমি যখন ডিমের খাঁচি রেখে আসতাম কেউ টের পেত না ওখানে আমার ডিমের খাঁচি রাখা, সেটা কেউ বুঝতে পারতো না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আস্তে আস্তে মানুষ এখান দিয়ে যখন হাঁটাচলা করতো, মাঝে মাঝে দু একজন হাঁটতো, তারা দেখতো যে ওখানে ডিমের খাঁচি পড়ে আছে এবং এখান থেকে তারা ডিম নিয়ে যেত। এভাবে 1 কান 2 কান 3 কান হতে হতে পুরো গ্রামের মাঝে ছড়িয়ে পড়ে যে এই জায়গার মধ্যে ডিম পাওয়া যায়, মানে ওই জায়গার মধ্যে ডিম পাওয়া যায় এবং ওই বট গাছের নিচে ডিম থাকে। এরপরে অনেকেই করে কি ওখান থেকে ডিম নিয়ে যেত। এইরকম করতে করতে এই জিনিসটা কিছু হিন্দু লোকের চোখে পড়ে, যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তাদের মধ্যে জিনিসটা মানে তাদের চোখে পড়ে, এবং তাদের যখন জিনিসটা চোখে পড়ে একটা পর্যায়ে দেখা যায় যে অনেক মানুষ তখন ওখানে গিয়ে পূজা করতে শুরু করে। যে বটগাছটা আছে বটগাছটার নিচে পূজা করে এবং তারা মনে করে যে তাদের ভগবান তাদেরকে হচ্ছে ডিম দিচ্ছে, বা তাদের ভগবান হয়তো বটগাছের নিচে ডিম রেখে যাচ্ছে এবং এটা তারা পাচ্ছে। এবং এরকম করতে করতে ওই জায়গাটা মানে বটগাছের ওই নিচের জায়গাটা একটা পর্যায়ে হিন্দু লোকের দখলে চলে যায়। তারা ওখানে অনেক বড় একটা মন্দির নির্মাণ করার একটা পরিকল্পনা করে, যে যেহেতু ভগবান তাদেরকে ওখানে ডিম দিচ্ছে সো এখানে তারা একটা মন্দির নির্মাণ করবে। আমি কিন্তু একবারই একটা কয়েন পেয়েছি এবং দ্বিতীয়বার ওই মহিলাটাকে আমি জাস্ট স্বপ্নে দেখেছি। এরপরে কিন্তু আমি এই মহিলাকে আর স্বপ্নে দেখিনি, কিন্তু আমার কাছে ভালো লাগতো ওখানে ডিম দিয়ে আসতে। আমি ওখানে আমার খুশির জন্য ডিম দিয়ে আসতাম, বাট আমি এটা কারো কাছে জানাতাম না, না আমার পরিবারের মানুষদেরকে, না বাইরের মানুষদেরকে। আমি কারো কাছে বলতাম না যে আমি ওখানে ডিম রেখে আসতেছি, এইটা আমি কারো কাছে বলতাম না। জিনিসটা আমি সম্পূর্ণ আমার মাঝে লুকিয়ে রাখতাম। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওই মরা দিঘির পাড়ে বটগাছের নিচে একটা বড় আকারের মন্দির তারা নির্মাণ করে ফেলে। মন্দির তারা নির্মাণ করতো, মাঝে মাঝে আমি ওখানে যেতাম আসতাম, এবং সেরকম হতে হতে একটা পর্যায়ে আমি আমার হাতের ওই তাবিজটা খুলেই ফেলি। মন্দিরটা নির্মাণ হওয়ার অনেক দিন পরে একদিন আমি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, এবং যাওয়ার পরে আমি ওই মন্দিরের ভিতরে ঢুকলাম। ঢুকে আমি এটা ওইটা একটু খাওয়া দাওয়া করলাম। মন্দিরের মধ্যে অনেক ধরনের ফল থাকতো, তো সেখান থেকে একটু খেয়ে আমি যেদিন চলে আসি ওই দিন রাতের বেলায় আমি ওই জিনিসটাকে আবারও স্বপ্নে দেখি, এবং সেদিন আমি তারা সাপের আকৃতি দেখি না, আমি দেখি যে তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী মহিলা, মানে হিন্দু মহিলা বাট অনেক বয়স্ক। তিনি আমার কাছে এসে কৃতজ্ঞতা জানালেন, আমাকে বললেন যে শাহালি, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, তোমার জন্য আজকে আমার নামের উপরে মানুষ একটা মন্দির নির্মাণ করেছে, তোমাকে অনেক ধন্যবাদ। শাহালি, তুমি আমার কাছে কি চাও? তোমার যদি কোনো চাওয়া থাকে আমি তোমার সব চাওয়া পূরণ করব। এরপরে ধরুন আমাদের পারিবারিক অবস্থা, ওই কয়েনটা বিক্রি করতে আমাদের, এবং কয়েনটা কিন্তু ছোট কোনো কয়েন ছিল না, অনেক বড় আকৃতির কয়েন ছিল, ওইটা বিক্রি করে আমাদের অনেক আয় উন্নতি হয়ে যায়। এরপরে আমি আর তেমন ওই মহিলার কাছে স্বপ্নের মধ্যে আর কিছু চাই না, মানে আমার ভিতর তখন লোভটা অনেক অংশেই কমে গেছে। এরপরে এই মহিলাকে আমি প্রতিনিয়ত স্বপ্নে দেখতাম, উনি স্বপ্নে আসতো, আমার সাথে কথাবার্তা বলতো, তার সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়ে যায়। এরকম করতে করতে তিনি আমাকে মাঝে মাঝে এরকমও বলতো যে আমি তোমাকে এটা দেখাবো ওইটা দেখাবো। একদিন তিনি আমাকে স্বপ্নের ভিতরে তার রাজ্যটা আমাকে দেখায়, মানে তারা যেখানে থাকে, তারা যেখানে খায়, তারা যেখানে ঘুমায়, তাদের এই ঘর বাড়িগুলো আমাকে স্বপ্নের মধ্যে দেখায়, এবং দেখিয়ে আমাকে বলে যে শাহালি, তুমি যদি এখানে আসতে চাও আমি তোমাকে আমার বাড়িঘরগুলো দেখাবো, আমার এখানে তোমাকে রাখবো। তো আমার ঘুমের মধ্যে তার সাথে, মানে স্বপ্নের মধ্যে তার সাথে খুব ক্লিয়ার কথা হতো। আমার কাছে মনে হয় যে এইটা নামমাত্র আমার জন্য স্বপ্ন ছিল, কারণ আমি তখন ওনার সাথে খুব সুন্দর করে কথা বলতাম, ওনাকে আমি জিজ্ঞেস করতাম যে এটা কেমন হচ্ছে, ওইটা কেমন হচ্ছে, এবং যেরকম করে তাকে আমি বলতাম তিনি আমাকে সেরকম করে উত্তর দিত, মানে তার ভিতরে কোনো রকমের কোনো কিছু ছিল না। আর তখন যে আমি ঘুমে থাকতাম আমার সেটাও মনে হয় না, মনে হয় যেন আমি সজাগে থেকে তার সাথে কথা বলে যাচ্ছিলাম, মানে আমি ঘুমের মধ্যে না, আমার ঘুম মনে হয় না। তো এরকম করতে করতে উনি যে আমাকে ওনার রাজ্যটা দেখালো, আমার ভিতর অনেকটা লোভ ঢুকে গেছে।
মানে ওনার মধ্যে মানে ওনার এত বড় একটা রাজ্য, উনি আমাকে এই রাজ্যটা দেখাইছে, এই রাজ্যটা এত সুন্দর, এখানে অনেক মানুষ এবং অনেক সুন্দর সুন্দর মানুষ, এবং এই রাজ্যের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না, রাজ্যের বর্ণনা দিতে গেলে হয়তো সকাল হয়ে যাবে, এত সুন্দর ওই রাজ্যটা ছিল। এবার ওই রাজ্যটা দেখার জন্য আমার ভিতরে একটু লোভ জাগলো যে আমি এই রাজ্যটা দেখব, এটা কেমন এবং এখানে এত মানুষ কেন, এটা তো সুন্দর কেন। তিনি আমাকে বলল, আমি যদি কোনো একদিন ঠিক মাগরিবের আজানের একটু আগে, মানে মাগরিবের আজানের কিছুক্ষণ পরে আমি যদি ওই দিঘির পাড়ে বটগাছের নিচে গিয়ে একটা দোয়া আমাকে শিখিয়ে দিল যে এই জিনিসটা যদি আমি 3বার পড়ি তাহলে আমাকে উনি নিয়ে যাবে, এই জিনিসটা বলল। তো তখন কিন্তু আমার ওই হাতের মধ্যে কোনো তাবিজ নাই, আমি আমার মতো করে চলাফেরা করি, ডিমের ব্যবসা করি। একদিন হলো কি, আমি একইভাবে আমার ভিতরে তখন ইচ্ছা জাগলো যে আমি ওদের রাজ্যটা ঘুরে আসব, এবং ওই মহিলার প্রতি, হিন্দু মহিলাটার প্রতি আমার খুব বিশ্বাস ছিল যে তিনি আমার কোনো ক্ষতি করবে না, কারণ তিনি যদি আমার ক্ষতি করারই হতো তাহলে তিনি আমার অনেক ক্ষতি করে ফেলতে পারতো, আমাকে মেরেও ফেলতে পারতো, বাট তিনি আমার কোনো ক্ষতি করেনি, তিনি আমাকে অনেক ভালোবেসেছে। এবং আমার কাছে তখন মনে হলো যে ঠিক আছে, তাহলে আমি ওখানে যাব। একদিন হলো কি, একইভাবে আমি মাগরিবের কিছুক্ষণ আগে ওই মরা দিঘির পাড়ে গিয়ে দাঁড়ালাম, এবং দিঘির পাড়ে বটগাছ যে ছিল, বটগাছ ঘেসে আমি তখন ওখানে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে তিনি আমাকে যেটা পড়তে বললো, স্বপ্নের মধ্যে আমি এই জিনিসটাই পড়লাম, এবং পড়ার পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে পানির ভিতর থেকে কোনো একটা হাত এসে আমাকে টান দিয়ে পানির ভিতরে ঢুকিয়ে ফেলছে, পানির ভিতরে ঢুকিয়ে ফেললো। এবং পানির ভিতরে ঢোকার পরে পানির ভিতরে ওই মরা দিঘির ভিতরে আমাকে টান দিয়ে নিয়ে গেল, এবং ভিতরটাতে নিয়ে যাওয়ার পরে, এটা কিন্তু আমার কোনো স্বপ্ন না, আমি কোনো স্বপ্নের কথা বলছি না, এটা আমার জীবনে আমি সরাসরি দেখা একটা ঘটনা। পানির মধ্যে আমাকে ভিতরে টান দিয়ে নিয়ে গেল, এবং পানির ভিতরে যাওয়ার পর আমি যেটা দেখলাম যে পানির ভিতরে একটা অনেক বড়, বিশাল বড় একটা রাজ্য, ওখানে অনেক রকমের মানুষ এবং আমার মতো স্বাভাবিক মানুষ। সেখানে একটা মন্দিরের সামনে এই মহিলা আমাকে নিয়ে গেল, আমাকে টেনে, আমার যখন জ্ঞান ফিরে আর কি, বা আমি জাস্ট এটুকু মনে আছে যে আমাকে পানির ভিতর থেকে একটা টান দেওয়া হয়েছিল, এবং টান দেওয়ার পর আমি পানির ভিতরে ঢুকে গেলাম। এবং পানির ভিতরে ঢুকার পরে ওই মন্দিরের সামনে মহিলাটার সাথে আমার দেখা, যে মহিলাটার সাথে আমার স্বপ্নে দেখা হতো, এবং তিনি আমাকে অনেকগুলা খাবার, একটা মন্দির আছে অনেক বড়, মন্দিরের সামনে অনেকগুলা খাবার আমার সামনে এনে দিল। আমাকে বললো, শাহালি তুমি ভালো আছো? আমি বললাম, হ্যাঁ আমি ভালো আছি। বলে, তোমার জন্য এই খাবারগুলো তুমি খাও। আমি খেতে যাচ্ছি না, আমার ভিতর তখন ভয় কাজ করে, আমি এটা কোথায় চলে আসলাম, এত চকচকা, এত পরিষ্কার, এবং পুরোটা শহর মনে হলো স্বর্ণ দিয়ে মোড়ানো, স্বর্ণের একটা শহর, এমন চকচকে পরিষ্কার শহর আমি আমার জীবনে কখনোই দেখি নাই। তিনি আমাকে খাবার দিল যে শাহালি তুমি খাবার খাও। আমি খাচ্ছি না। পরে আমাকে বলো, তোমার কি মন খারাপ? তুমি আমার উপর রাগ করেছো? তুমি তো নিজের ইচ্ছে আমার এখানে এসেছো, তাহলে তুমি আমার উপর রাগ করছো কেন? আমি বললাম, না আমি আপনার উপর রাগ করিনি, কিন্তু আমার কাছে কেমন জানি একটু অন্যরকম লাগতেছে যে এই জায়গার ভিতরে আমি জীবনে কখনো আসি নাই, এবং আমি কিভাবে কোথায় চলে আসলাম। উনি আমাকে বলে, আমাদের জগতে বা আমাদের শহরে আসার এই হচ্ছে রাস্তা, এই মরা দিঘি দিয়ে আমাদের শহরে আসা যায়, আমাদের শহরে ঢোকার এই রাস্তা, এবং এই রাস্তা দিয়ে আমি তোমাকে নিয়ে আসছি। পরে তিনি আমার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পর তার সাথে মোটামুটি অনেকক্ষণ ধরে ছিলাম, এবং ছিলাম পরে এরপরে দেখা গেল তিনার সাথে আমি অনেকক্ষণ ধরে ঘুরলাম, আমাকে অনেক কিছু দেখালো, শোনালো, বা অনেক কিছুর পরে তিনি আমাকে আবারও বললো যে, আমি বললাম, আমি থাকবো না, আমি চলে যাবো, আমার এখানে ভালো লাগছে না। উনি আমাকে বললো, দেখো তুমি কিন্তু কখনোই কাউকে এখানে যা আসছো এটা কিন্তু তুমি বলবা না, কারো কাছেই তুমি জানাবা না যে তুমি এখানে আসছো। এবং একটা পর্যায়ে তখন এই কথা বলে তিনি আমাকে উঠিয়ে দেয়, আমাকে ওই জায়গার ভিতরে নিয়ে যায়, ওই বট গাছের নিচে আমাকে বসাই দিয়ে আসে, আমার অতটুকু মনে আছে। এবং আমি ওই বট গাছের নিচে তিনি আমাকে বসাই দিই, এবং এরপরে আমার জ্ঞান ফিরে আসে। এবং আমার জ্ঞান ফিরে আসার পরে দেখি যে আমি ওই মরা দিঘির পাশাপাশি কোনো একটা গ্রামের মধ্যে আমি আসি, এবং তখন দিনের বেলায় তারা আমার চোখে মুখে পানিতে আমাকে অজ্ঞান থেকে জ্ঞান ফিরায়। এবং জ্ঞান ফিরানোর পরে আমি দেখলাম যে আমার শরীরটা একদম শুকনা, আমার শরীরে যে কাপড়গুলো ছিল কাপড়ে কোনো ভিজা দাগ নাই, কিছু নাই। আমি ওনাদেরকে বললাম যে আমি এই জায়গায় কেন? পরে আমারে বলা, আমাকে নাকি তারা সকালবেলা বট গাছের নিচে পাইছে, এবং বট গাছের নিচে পাওয়ার পর থেকে ওরা তো আমাকে অনেকেই চিনে, আমাকে এখানে এনেছে, খুবভাবে আমার জ্ঞান আনানোর চেষ্টা করে আনতে পারে না। পরে তারা আমার জন্য কবিরাজ নিয়ে আসে, এবং কবিরাজের মাধ্যমে আমার তখন জ্ঞান ফিরে আসে। তারা তখন বলতেছে যে আমি এখানে কেন আসি, বা সারা রাত আমি কোথায় ছিলাম। আমার পরিবারে খবর দেওয়া হয়, আমার আব্বা আম্মা তখন সবাই আসে, এবং সবাই আসার পরে বলল কি হয়েছে। আমি তখন তাদেরকে আর কোনো কিছুই বললাম না, এবং ওখানকার লোকগুলোকেও বললাম যে আপনারা যে আমাকে ওইখানে পাইছেন এটা আমার পরিবারকে বলার দরকার নাই। এরপরেও আমার পরিবারের মানুষগুলো খুব সন্দেহ করে। এরপরে প্রতি রাতে আমি এই মহিলাটাকে স্বপ্নে দেখতে থাকি, এবং এরকম করে স্বপ্নে দেখতে 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 তিনি আমাকে অনেক সময় বলে যে তুমি কি আবারও আসবা, আমাদের রাজ্যে আসবা, আমাদের রাজ্য থেকে তোমাকে ঘুরে নিয়ে যাব, তুমি অনেক ভালো ছেলে।
আমি বললাম, "আমি আর যাব না। মানে আপনাদের ওখানে যাওয়ার ইচ্ছা আমার নাই এবং যা হবার তা হয়ে গেছে। আমি আর কখনো এখানে যাব না।" এরকম করতে, করতে একদিন তিনি হঠাৎ করে খুবই রূপবতী সুন্দরী একটা মেয়ে আমার কাছে নিয়ে আসছে স্বপ্নের মধ্যে। ওইটাই ছিল আমার জীবনের বাস্তব, যেটা আমি মাগরিবের পরে আমার সাথে হয়েছে। উনি আমাকে টান দিয়ে নিয়ে গেছে। এরপরে যে জিনিসগুলো হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ স্বপ্ন। স্বপ্নের মধ্যে তিনি এসেছে একটা খুব সুন্দরী একটা মেয়ে নিয়ে, এবং মেয়ে নিয়ে আসার পরে আমি ওখানে বসছি, মানে আমার ঘরের মধ্যে আমি বসছি। দেন আসার পরে মেয়েটার নাম ছিল হচ্ছে পুষ্পিতা। এসে বলল যে পুষ্পিতা, ওর নামই সাহা আলী। এবং এই মেয়েটা একদম কুমারী, খুবই সুন্দর চেহারা, মানে এত সুন্দর চেহারার মেয়ে আমি মনে হয় আমার জীবনে আর কখনো দেখি নাই। খুবই মায়াবী চেহারা। অ্যান্ড আমাকে বলে যে আমার মা সবসময় আপনার গল্প বলে, আপনার কথা বলে, বাট আজ আমি আপনাকে সরাসরি দেখলাম। আপনি কি আমাকে দেখে ভয় পাচ্ছেন? মানে না, আমি তো আপনাকে দেখে ভয় পাচ্ছি না। পরে আমাকে বলে, আপনি খুব ভালো মানুষ। আমার আম্মা সবসময় আপনার প্রশংসা করে এবং আপনার জন্য আজকে সবাই ওই যে বটগাছের নিচে যেতে ভয় পাইতো, এবং ওই বটগাছ বা ওই মরা দিঘি মানুষের একটা আতঙ্কের জায়গা ছিল, এখন প্রায় সব মানুষই ওই বটগাছের নিচে আসে এবং আমার আম্মার নামের উপরে সবাই পূজা করে, সাপের পূজা করে। তো এইটার জন্য আমরা আপনার কাছে অনেক ঋণী। তো এরকম করে মেয়েটা তখন আমার সাথে রাতের বেলায় কথাবার্তা বলার পরে স্বপ্নের মধ্যে এরপরের রাতে মেয়েটা আমি আবারও স্বপ্নে দেখি। তো তার সাথে আমি প্রতি রাতে স্বপ্নে কথা বলতাম, এবং একদিন স্বপ্নের ভিতরে আমি তারে বললাম, মেয়েটা আসতো, তখন আর তার মা আসতো না, এই পুষ্পিতা মেয়েটা আসতো, আমার সাথে স্বপ্নে এসে কথা বলে যেত। এইভাবেই যেতে যেতে একটা পর্যায়ে আমি তারে বললাম যে দেখেন আপনাকে না আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। আমি আপনাকে সবসময় স্বপ্নে দেখি, আমার ভালো লাগে না, আমি আপনাকে একটু বাস্তবে বা সরাসরি দেখতে চাই। আপনাকে কি সরাসরি দেখার কোনো সুযোগ বা সৌভাগ্য আমার হবে? এমন করে বলার পরে আমাকে বলে, হ্যাঁ, আপনি চাইলে আমাকে অবশ্যই সরাসরি দেখতে পারেন, এবং আপনি আমাকে সরাসরি কিভাবে দেখতে চান আপনি বলেন, আমি আপনার সামনে আসব। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি আপনাকে রাতের বেলায় দেখতে চাই। তো আমাকে বলে, ঠিক আছে, তাহলে আপনি তো আজকে ঘুমিয়ে গেছেন, আগামীকাল রাতে আর আপনি ঘুমাবেন না, না ঘুমাইলে আমি আপনাকে ডাকবো, ডাকলে আপনি ঘরের বাইরে আসবেন, তখন আপনি আমাকে দেখতে পাবেন। তো এটা বলার পর আমার ঘুমটা ভেঙে যায়। ওই দিন রাতে ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আর যখনই ধরেন এই পুষ্পিতা মেয়েটা আমার রুমে আসতো বা তারা আমি স্বপ্নে দেখতাম, আমার রুমের ভিতরে প্রচণ্ড রকমের গন্ধ পাওয়া যেত, মানে সুগন্ধ পাওয়া যেত। এই গন্ধটা আমার দাদা দাদিও পাইতো, আমার বাবা মাও পাইতো, সবাই পাইতো। অ্যান্ড সবাই বলতো যে এরকম সুগন্ধ কোত্থেকে আসে, এরকম একটা সুগন্ধ কোত্থেকে আসে, সবাই এরকমভাবে কথাবার্তা বলতো। অ্যান্ড এরকম করতে করতে এরপরে রাতে তো এই পুষ্পিতা মেয়েটার সাথে আমার দেখা হবে। আমি সন্ধ্যা রাত থেকে অনেক বেশি আনন্দিত যে মেয়েটাকে আমি দেখবো এবং ওর সাথে আমি কথা বলবো। অ্যান্ড একটা পর্যায়ে দেখা গেল যে আমি আর রাতের বেলায় ঘুমাইলাম না, না ঘুমিয়ে বসে আছি। আনুমানিক আমার কাছে মনে হলো যে মানে ঘড়ি তো আর ওই সময় ছিল না, ধরেন আমরা তারা দেখেই টাইম নির্ধারণ করতাম। তো আমি এখনকার হিসাব করে বলি সম্ভবত রাত আনুমানিক 1টা থেকে 2টার মতো বাজে, এরকম মনে হচ্ছে। অ্যান্ড ওই সময়ে হঠাৎ করে নারী কণ্ঠে আমাকে একটা ডাক দিল যে শাহালি বেরিয়ে আসো, এরকমভাবে একটা ডাক দিল। এবং ডাক দেওয়ার পরে আমি তখন ঘর থেকে এক ডাকে বেরিয়ে গেছি। আমার ভিতরে কোনো ভয় নাই, কারণ আমি তো তাদের রাজ্যে গেছি, তার মার সাথে দেখা হয়েছে, তাদের রাজ্যে আমি ঘুরে আসছি। তো আমার তো অনেক সাহস বেড়ে গেছে। এরপরে আমি আর কোনো ভয় পাইলাম না, এবং ভয় না পাওয়ার পরে আমাকে যখন ডাক দিলাম আমি তখন ঘর থেকে বেরোলাম। বেরোয়ার পরে আমাদের বাড়ির আঙিনাতেই একটা আপনার কলা গাছের মুরুল আছে, কলা গাছের বাগান আছে, কথায় বলা ছিল কলা গাছের বাগান। আমি দেখলাম যে ওই কলা গাছের বাগানের ভিতরে একটা খুবই সুন্দর রূপবতী মেয়ে, যার চেহারা এত সুন্দর আমি বলে বর্ণনা দিতে পারবো না। এই মেয়েটা ওখানে বসে আছে। আমি দৌড়িয়ে তার কাছে গেলাম, তার পাশে বসলাম, এবং তাকে এই প্রথম আমার সরাসরি দেখা। এবং মেয়েটা হিন্দু ছিল, খুব সুন্দর করে আমার সাথে কথা বলতেছে। নর্মালি একটা মানুষের সাথে যেরকম করে কথা বলে, এই মেয়েটা আমার সাথে ঠিক এরকমভাবে একটা মানুষের মতো, একেবারে নর্মাল একটা মানুষের মতো আমার সাথে বসে বসে কথা বলতেছে। আমাকে বলে, আমার খুব প্রশংসা করে যে শাহালি তুমি অনেক ভালো, আমার আম্মা তোমার অনেক প্রশংসা করে। এরকম করে আমার হাতেও একটা আংটি পরাই দিয়ে যায়, একটা স্বর্ণের আংটি পরাই দিয়ে যায়। ওই রাতে তার সাথে আমার প্রথম দেখা হয়। এরপরে চলে যায়। আমি তখন আংটিটা খুলে ঘরের মধ্যে লুকিয়ে রাখি, যাতে এটা কেউ দেখতে না পারে। আংটি হাতে দেখলে তো সবাই আমাকে সন্দেহ করতে শুরু করবে যে আমি আংটি কোথায় পেলাম, আংটি কোত্থেকে আসছে। দেখা যায় আরও নতুন করে অনেক ঝামেলার মুখে পড়ে যাব। এই জন্য আংটিটা এখন আমি তখন ঘরের মধ্যে লুকিয়ে রাখলাম। এরপরে মাঝে মাঝে এই পুষ্পিতা আমার সাথে দেখা করার জন্য আসতো। আমি ঘরের বাইরে যেতাম, ওর সাথে দেখা করতাম, কথা বলতাম। এরকম করতে করতে প্রায় আপনার 1 থেকে 6 মাসের মতো কেটে যায়। 1 মাস থেকে প্রায় 6 মাসের মতো কেটে যায়। এবং ওই মুহূর্তে পুষ্পিতার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি ওর হাত ধরতাম এবং ওর সাথে কথা বলতাম। আমি যখন ওর হাতটা ধরতাম ভাই, আমার কাছে কেমন জানি মনে হতো তার হাতের ভিতরে, তার হাতের মধ্যে কোনো হাড্ডি নাই।
একেবারে খুবই নরম কোমল একটা হাত, এবং অনেকটা আপনারা যারা সাপ ধরেছেন তারা বুঝবেন, একেবারে সাপের শরীরের মতো একদম নরম একটা শরীর, একেবারে নরম একটা শরীর, কিছুটা একেবারে সাপের শরীরের মতো এরকমটা মনে হচ্ছে আমার কাছে। তো তার সাথে ওখানে বসে বসে গল্প করতাম, তার সাথে বসে বসে কথা বলতাম। এই বেশ কয়েক মাস পরে একদিন আমার দাদা আমাকে হঠাৎ করে বলতেছে যে, শাহালি, তুমি রাতের বেলায় এই গাছের নিচে, মানে কলা গাছের নিচে বসে কার সাথে গল্প করো, কার সাথে কথা বলো? আমার দাদা আমারে বলে। তা আমার সম্ভবত মনে হয় দাদা মনে হয় কোনো না কোনো একদিন বাথরুমে বা কোথাও যাওয়ার সময়, কারণ ওই সময় তো বাথরুম করতো আমরা বিলে গিয়ে, সব মানুষ এই বিলের ভিতরে গিয়ে বা জঙ্গলে গিয়ে তারা হচ্ছে বাথরুম করতো। ওই সময় কোনো টয়লেট ছিল না, বাড়িতে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। তাই মনে করলাম দাদা মনে হয় কখনো টয়লেট করতে উঠছে মনে হয়, দেখছি আমি ওখানে বসে আছি, এই জন্য মনে হয় দাদা আমার এটা সন্দেহ করে বলছে, এটা মানে আমার কাছে মনে হলো। এবার দেখা গেলো পরিবারের মানুষগুলো এই জিনিসটা নিয়ে অনেকটা সন্দেহ করতে শুরু করছে। বাবা মা যারা আছে সবাই বলতেছে যে শাহালি এরকম এরকম ওখানে গিয়ে বসে থাকে। মানে এমন করতে করতে মা তখন আমার উপরে একটা জিন চালান করে, মানে একটা কবিরাজের কাছে যায়, এবং কবিরাজের কাছে গিয়ে মা আমার উপরে জিজ্ঞেস করে আমার সাথে কি কি হচ্ছে, এবং ওই কবিরাজ সম্ভবত আমার মাকে সব কিছু বলে দেয় যে এরকম একটা পরী আমার কাছে আসে এবং আমি পরীর সাথে কথা বলি, এবং পরীর সাথে আমার একটা ভালো সম্পর্ক, এই জিনিসগুলো আমার আম্মাকে বলে দেয়। এবং বলে দেওয়ার পর আমার আম্মা তখন পর্যাপ্ত মানে অনেক ভয় পেয়ে যায়, এবং ভয় পাওয়ার পর আমার আম্মা তখন করে কি ওই কবিরাজের বাড়ি থেকে 2টা তাবিজ নিয়ে আসে, একটা কোমরে আর একটা হাতে, আমাকে তখন আমার আম্মা পরাই দেয়। আমি তখন এগুলো পড়তে চাই না, তাও আমাকে জোর করে এই জিনিসগুলো পড়ানোর পরে আমি এই পরীটাকে আর স্বপ্নেও দেখি না, ও আর আমাকে সে ডাকেও না। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে কি জানেন, যে পরীটাকে আমি এত ভালোবাসতাম, যাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগতো না, আজকে প্রায় 6 মাস যাবৎ যে পরীটাকে আমি এত ভালোবাসি, আমি এই পরীটাকে আর স্বপ্নে দেখতে পাচ্ছি না, মানে পরীটাকে আর স্বপ্নেও দেখি না, এবং তার প্রতি আমার যে একটা টান ভালোবাসা ছিল এটাও অনেক অংশে কমে গেছে। আগের মতো করে তার কথা মনে পড়ে না, তার জন্য আমার ওই টান ভালোবাসাগুলো সম্পূর্ণ কমে গেল। এবং কমে যাওয়ার পরে যে জিনিসটা দেখা গেলো, আমার পরিবার তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে। তো বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না, মানে আমি বিয়ে করব না, আমি এরকমই আলোচনা করে রাখছি। কিন্তু এরপরেও পরিবারের মানুষগুলো ওই সময় জোর জবরদস্তি করে আমাকে মতিয়া খাতুন নামক এক মহিলার জন্য, মানে মহিলাকে আমাকে বিয়ে করাবে। এক মেয়ে দেখছে মতিয়া নাম, ওই মেয়েকে আমাকে বিয়ে করাবে। আমি বিয়ে করার জন্য মোটেও রাজি নই, আমি বিয়ে করবো না, আমি সম্পূর্ণ বিয়ের এগেনস্টে, কিন্তু আমার পরিবার আমাকে বিয়ে করাইয়ে ছাড়বে। শেষ পর্যন্ত তারা যেটা করলো, তারা আমার জন্য বিয়ে ঠিক করে ফেলে, এবং বিয়ে ঠিক করে ফেলার পরে আমি তখন বাধ্য হয়ে তখন ওই মতিয়া খাতুনকে আমি তখন বিয়ে করি। এবং ওই মহিলাটাও দেখতে শুনতে অনেকটা ভালো ছিল, খুবই সুন্দরী ছিল। তারা আমি বিয়ে করে ঘরে আনি। ঘরে আনার পরে তিনি তখন আমার ঘরে থাকতেছে, আমার সাথে খুব ভালো করে সম্পর্ক আছে। বাট আমি প্রতিটা রাতে আস্তে আস্তে করে এই পুষ্পিতাকে স্বপ্নে দেখতে থাকি। পুষ্পিতার কথা আমার খুব মনে হয়, ওকে আমি অনেক মিস করি, মানে ওকে আমার কেন জানি ভুলতে পারি না। দেখতে দেখতে প্রায় 1 বছরের মতো কেটে যায়। 1 বছর পরে আমার ঘরে একটা ছেলে সন্তান হয়, এবং ছেলেটা হওয়ার পর আমি ছেলেটার নাম রাখি শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন একটা ছেলে হয়, এবং এর পরের বছরে আমার ঘরে একটা মেয়ে সন্তান হয়। তো আমার একটা ছেলে একটা মেয়ে হয়। আমি তখনও ওই ডিম ব্যবসায়ী করে আমার পরিবারের সাথেই আছি। তো এই সময়গুলোর মধ্যে কিন্তু প্রতি 3 মাস বা প্রতি 6 মাস পর পর আমার আম্মা আমার হাতে তাবিজ পরিবর্তন করে দেয়। কবিরাজ কিন্তু বারবার আমার আম্মাকে সতর্ক করে, প্রতি মাসে বা প্রতি বছরে কিন্তু তোমার ছেলের হাতের তাবিজ পরিবর্তন করাই দিবা, কারণ তাবিজ যদি পরিবর্তন না করাই দাও, তোমার ছেলের কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, তোমার ছেলে মারাও যেতে পারে। এই জন্য সবসময় তার তাবিজটাকে পরিষ্কার করে রাখবা, এবং তার তাবিজ সবসময় পরিবর্তন করবা। অ্যান্ড বিয়ের পর আমার মা আমার তাবিজ পরিবর্তন করতো। এরকম করতে করতে একদিন আমি বাজার থেকে আসতেছিলাম, মানে আমাদের এলাকায় একটা বাজার আছে, বাজার থেকে আসতেছি, এবং বাজার থেকে আসার পরেই ওইখানে একটা মহিলা মারা গেছে। মানে বাজার থেকে আসার পথে রাস্তার পাশে একটা মহিলা মারা গেছে। মহিলাটার মা হারুনের মা বলে মানুষ চিনত। তা মহিলাটা মারা যাওয়ার পরে তো অনেকেই মহিলাটার লাশ দেখার জন্য যাচ্ছে। তা আমার ভিতর তখন আমি বাজার থেকে আসতেছি, আমি তখন ওই মহিলাটার লাশ দেখার জন্য গেলাম, এবং লাশ দেখার জন্য গেলাম পরে আমি মহিলাটার লাশ দেখলাম, মহিলাটা মারা গেছে। এবং তার ওই লাশটা দেখার পরে আমার ভিতর কেমন যেন একটা ভয় ঢুকে গেছে। মহিলাটা অনেক বয়স্ক ছিল, অ্যান্ড বয়স্ক মহিলার লাশটা দেখে আমার ভিতরে খুব ভয় ঢুকে গেছে, এবং ভয়ে নিয়ে আমি তখন আস্তে আস্তে করে বাড়িতে আসছি। সে রাতে আমি আমার 2 সন্তানকে নিয়ে, আমার বউকে নিয়ে ঘুমাইলাম। হঠাৎ করে রাতের বেলায় আমাকে এই আজ থেকে 2-3 বছর আগে যে পুষ্পিতা আমাকে ডাক দিত, ও তখন আমাকে 2টা ডাক দিল। এবং 2টা ডাক দেওয়া মাত্রই আমি তখন ঘরের দরজাটা খুললাম। খোলার পরেও আমাকে বলতেছে, মানে ও কান্না করতেছে, কান্না করে আমাকে হাতটা ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম কোথায় নিয়ে যাচ্ছ? বলে তোমাকে আমি আমাদের রাজ্যে নিয়ে যাব। তোমাদের রাজ্যে মানে? এরকম করেও আমাকে নিয়ে ওই রাতের বেলায় হাঁটতে হাঁটতে আমাকে নিয়ে ভাই একেবারে সোজা ওই যে বট গাছের নিচে মন্দিরের পিছনে নিয়ে আসছে, মরা দিঘির ওখানে।
আয়না আমাকে বলতেছে যে শাহালি তুমি এটা কিভাবে করতে পারলা, আমি তোমাকে এত ভালোবাসলাম, আমি তোমার জন্য এত কিছু করলাম, কিন্তু তুমি কিভাবে পারলা আমাকে এভাবে ভুলে যেতে, বিয়ে করতে, সংসার করতে। আমি চাইলে তোমার বউকে মেরে ফেলতে পারতাম, তোমার সন্তানকে মারতে পারতাম, তোমার পরিবারে অনেক ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি তোমার পরিবারের কোনো ক্ষতি করি নাই। কেন জানো শাহালি? কারণ আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি কারো কোনো ক্ষতি করি নাই। কিন্তু তুমি এটা কিভাবে করলা? আমি বললাম, তো তুমি যদি আমাকে এতটাই ভালোবাসো, তুমি তো আমার কাছে কখনো আসো নাই। ও আমাকে বলে, আমি সবসময় তোমার আশেপাশে ছিলাম, কিন্তু তোমার কাছে আমি ভিড়তে পারি নাই, কারণ তোমার হাতে এবং কোমরে ভয়ঙ্কর আকারের তাবিজ ছিল, ওই তাবিজের জন্য আমি তোমার কাছে যেতে পারি নাই। আমি তো বললাম, তো আজকে কিভাবে আসলা? পরেও আমাকে বলে, তুমি অমুক বয়স্ক একটা মহিলার লাশ তুমি দেখেছো, এবং ওই লাশটা দেখার পরে ওই মহিলার ভিতরে আমি থাকি। মানে ও বলে আমি ওই মহিলার ভিতরে থাকি, এবং সেখান থেকে ওই মহিলার লাশের ভিতরে থেকে তন্ত্র মন্ত্রের মাধ্যমে আমি তোমার তাবিজের পাওয়ার নষ্ট করি, এবং তাবিজের পাওয়ার নষ্ট করে আমি এখন তোমার কাছে আসছি। শাহালি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার সাথে চলো। আমি বললাম যে তুমি আমাকে কোথায় নিয়ে যাবা? তুমি হচ্ছ পরী বা তুমি হচ্ছ জিন, আমি হচ্ছি মানুষ। তা জিন আর মানুষের কোনো সম্পর্ক কি কখনো হয়? ও আমাকে বলে, আমি জিন আর মানুষ বুঝি না, আমি শুধু বুঝি আমি শাহালিকে ভালোবাসি, এবং আমি এই শাহালিকে নিয়ে দূরে কোথাও চলে যাব। এই কথা বলে ও তখন আমাকে নিয়েই এই মরা দিঘির মধ্যে ঝাঁপ দিল। মানে আমার হাতটা ধরে মরা দিঘির মধ্যে ঝাঁপ দিল, শুধু ঝাঁপ দিল, এইটুকুই আমার মনে আছে। আমাকে নিয়ে ঝাঁপ দিল, এবং ঝাঁপ দেওয়ার পরেই আমি তখন মানে ওর সাথে চলে গেলাম, এবং ওর রাজ্যে আমি চলে গেছি। এবং ওর রাজ্যে যাওয়ার পরে আমার সাথে যা হয়েছে, আমি এগুলো বললে আপনারা একটা কথাও বিশ্বাস করবেন না। আপনারা সবাই বলবে যে আমি ঠাকুর মায়ের গল্প বলে যাচ্ছি। আসলে মূলত এখানে যাওয়ার পরে আমি একটা অন্যরকম পৃথিবী দেখতে পেয়েছি। আমাদের যেরকম একটা পৃথিবী, ঠিক এরকমই একটা পৃথিবী, বাট ওইটা হচ্ছে স্বর্ণের। ঘর বাড়ি মন্দির সব কিছু স্বর্ণের, এবং চকচকা মানুষ ওখানে সব। ওইখানে নিয়ে এই মেয়েটা, এই পুষ্পিতা মেয়েটা আমাকে তখন বলে ও আমাকে বিয়ে করবে, এবং ওরা ওদের হিন্দু ধর্ম অনুযায়ী ওখানে আমাকে বিয়ে করে, ওই পুকুরের নিচে ওদের রাজ্যে আমাকে বিয়ে করে, এবং বিয়ে করার পরে সেখানে আমাকে রেখে দেয়। আমাকে একটা ঘরের মধ্যে আটকে রাখে, মাঝে মাঝে আমাকে নিয়ে ঘুরতে যায়। ওখানে অনেক ধরনের ঘটনা আছে, বাট আমি এগুলো বলে সময় নষ্ট করতে চাই না, কারণ এগুলো আপনাদের কাছে অনেকের কাছে বিশ্বাস হবে না। আমাকে অনেক কিছু দেখাইতো, আমি পৃথিবীর বাইরে আমাকে নিয়ে যাইতো। মাঝে মাঝে পৃথিবী থেকে পৃথিবীর বাইরে আমি যেতে পারতাম, এবং গহীন বিশ্ব, আমরা আজকে যেটাকে গ্যালাক্সি বলি, এরকম অনেক কিছু আমার অনেক নক্ষত্র, অনেক কিছু আমি আকাশে ঘুরে বেরিয়েছি, আমি এরকম অনেক কিছু দেখেছি যেটা আসলে কেউ বিশ্বাস করবে না। তো এরকমভাবে দেখতে, এবং তার সাথে আমি থাকতাম, আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হতো। কতদিন, কত মাস, কত বছর কেটে যাচ্ছে আমার কোনো হিসাব নাই। আমি তার সাথে শারীরিক সম্পর্ক করে যেতাম, থাকতাম, সে আমাকে খাওয়াইতো, আমি খাইতাম, ঘুমাইতাম, তার সাথে আমার শারীরিক সম্পর্ক হতো, ওইভাবে আমরা থাকতাম। এরকম করে সময়গুলো কাটতে 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 কত বছর কেটে যায় তার কোনো হিসাব আমি দিতে পারবো না। কিন্তু একটা পর্যায়ে মনে হলো যে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, আমি আগের মতো করে আর চলাফেরা করতে পারি না, আগের মতো করে হাঁটাচলা করতে পারি না, আমি অনেক দুর্বল। একটা পর্যায়ে ও কিন্তু যেমন আমাকে নিয়ে আসছিল তেমনই আছে, ওর কিন্তু এক বিন্দু পরিমাণের বয়সের এদিক সেদিক হয় নাই, এমনই আছে। আমাকে তখন বলে যে শাহালি, তুমি তো অনেক দুর্বল হয়ে গেছো, মানুষ জাতির মৃত্যুর যে সময় এটা প্রায় তোমার ঘনিয়ে আসছে, তোমার শরীরে আগের মতো শক্তি নেই, তুমি কি আমার সাথে থাকবা নাকি তুমি তোমার পরিবারে যাবা? আমি বললাম আমার পরিবারের কথা কিন্তু তখন আমার মনে আছে। পরে আমি বললাম, আমার সন্তানগুলো ছোট ছোট, আমি ওদের কাছে গিয়ে এখন কি করব, বা আমি তোমার কাছে আছি, আমি আরও থাকি, মানে আমার কিন্তু যেতে ইচ্ছে করে না। ও তখন আমাকে বলে, তোমার সন্তানরা এখন সন্তান না, এখন আর ছোট নাই, ওরা সবাই বিয়ে করছে, ওদেরও সন্তানাদি হয়েছে। আমি বললাম, তুমি আমার এগুলো কী বলো? বলে, আমি যেটা বলছি এটা সত্যিই বলছি, তুমি কি যাবা পৃথিবীতে, তোমার পরিবারের সাথে তুমি আবারও থাকবা, তুমি যদি যেতে চাও আমি তোমাকে দিব, কারণ তুমি এখানে মারা যেতে পারো, তোমার শারীরিক অবস্থা ভালো না, তুমি অনেক বয়স বেড়ে গেছে, এখন তুমি যদি যেতে চাও তুমি তাদের সাথে দেখা করে আসতে পারো। আমি বললাম, তুমি যদি আমাকে বলো তাহলে আমি যাব। অ্যান্ড এরপরে একদিন জোহরের আজানের সময়, মানে আমার যেটা মনে, জোহরের আজানের সময় আমাকে যে বটগাছের কথা আমি বললাম, ওই বটগাছটা তখন কেটে ফেলে, এবং বটগাছের পাশে যে একটা ভাঙা রাস্তা ছিল, মানে মাটির রাস্তা ছিল, মন্দির ছিল, মন্দিরটাও নাই, মাটির রাস্তাটাও নাই, সেখানে একটা পাকা বড় রাস্তা হয়ে গেছে। ওই পাকা রাস্তার পারে আমাকে এসেও বসায় দেওয়া যায়, ও নিজে এসে আমাকে বসায় দেওয়া যায়, এবং বসায় দিয়ে ওই পুকুরের মধ্যে, মানে ওই দিঘির মধ্যে আবার ঝাঁপ দিয়েও চলে যায়। আমি তখন লাঠি বট দিয়ে মানে খুব কষ্ট করে উঠতেছি, আমি বুঝতেছি যে আমার অনেক বয়স হয়ে গেছে, এটা আমি নিজেও বুঝতেছি। তা এরকম করে আমার বাড়ি ঘরের ঠিকানা কিন্তু আমার মনে আছে, কিন্তু আমি আমার বাড়িঘর চিনি না, আমি ঠিক রাস্তাঘাটগুলো চিনতে পারছি না, কিন্তু আমার বাড়ির নাম আমার মনে আছে। আমি আস্তে আস্তে করে, বয়স্ক অনেক লোক আছে, ওদের অনেককে বলি যে অমুক বাড়ি অমুক ঘর, এটা কোন দিকে, এবং একটা লোক তখন আমাকে আমার ওই বাড়ির মধ্যে নিয়ে যায়,
এবং বাড়ির মধ্যে নিলে পরে আমি আমার বাড়ি চিনতে পারি না। আমি তো এই বাড়ি রেখে যাই না, আমার বাড়ি দালান হয়ে গেছে। এবং সেখানে গেলাম, সেখানে যাওয়ার পরে সবাই আমাকে দেখে, আমি সবারকে দেখতেছি। তা আমি ওখানে গিয়ে বললাম, আমি আমার ছেলের নাম বললাম, আমার বড় ছেলের নাম ছিল হচ্ছে শাহাবুদ্দিন। আমি বললাম, শাহাবুদ্দিন কই, শাহাবুদ্দিন আছে? এটা বলার পরে আমার থেকেও কম বয়স্ক মানে একটা লোক তখন বেরিয়ে আসলো, এসে আমাকে বলে, কি আপনি? আমি বললাম যে আমার নাম শাহ আলী। শাহ আলী বলা মাত্র আমার ছেলে আমাকে জড়ায় ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে, আরে আব্বা, আপনি এত বছর পরে কোত্থেকে আসছেন? আমি মায়ের মুখে শুনেছিলাম যে আপনি নাকি চলে গেছেন, আমার আব্বার নাম ছিল শাহ আলী, তাহলে আপনি সেই শাহ আলী? আমাকে ঘরের মধ্যে ধরে নিয়ে গেছে। আমি তখন বললাম, তোমার মা কই? বলে, মা তো মারা গেছে আজকে বহু বছর আগে। তাই আমি বললাম, আমার দাদা দাদি কোথায়? তারা তখন খুব অবাক হয়ে আমার দিকে তাকায় আছে, মানে আমার সন্তানগুলা। মানে আমি ওই নামটা বলার সাথে তার মায়ের মুখে শুনছে তার বাবার নাম শাহ আলী। শাহ আলী একদিন হঠাৎ করে বাড়ি থেকে চলে গেছে বা রাতে পালিয়ে গেছে, অ্যান্ড ওই নামটা মনে আছে। আমি বলার সাথে আমার সন্তান আমাকে জড়ায় ধরে ফেলে, আমাকে চিনে ফেলে যে আমি ওর বাবা, বা ওর চেহারার সাথে আমার চেহারার মিল ছিল। ধরি আমাকে ওখানে বসে বলে, আব্বা আপনি কোত্থেকে আসছেন? এত বছর আপনি কোথায় ছিলেন? তা যেই সন্তান হাঁটার বয়সে আমি ছেলে রেখে গেছি, এই ছেলে এত বড়। এবং অবাক হয়ে গেলাম যে আমার ছেলের ছেলেও হয়েছে, আমার নাতি হয়েছে, নাম হচ্ছে শাহ আলম। জানতে পারি আমি আজ থেকে প্রায় 80 বছর আগে বাড়ি থেকে চলে গেছি। আমি ওই পরিটার সাথে মানে পুষ্পিতার সাথে 80 বছর ধরে ছিলাম। 80 বছর আমি পুষ্পিতার সাথে ছিলাম। এবং আমি তখন বুঝতে পারি যে আমি 80 বছর আমার পরিবারের বাইরে ছিলাম। তখন বিভিন্ন ধরনের মানুষ এসে আমাকে প্রশ্ন করে আমি 80 বছর কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম। আমি এই প্রশ্নের কোনো জবাব দিতে পারতাম না, শুধু মানুষের দিকে তাকায় হাসতাম। এবং মাঝে মাঝে ওই পরিটাকে আমি দেখতে পেতাম, মানে মাঝে মাঝে বলতে অলওয়েজ। আমি পুষ্পিতাকে যখন ডাকতাম ও তখনই আমার কাছে আসতো, আমার সাথে এসে কথা বলতো। তো আমার এই ছেলে শাহাবুদ্দিন এবং আমার মেয়ে, যে মেয়েটাকে আমি রেখে গেছিলাম, মেয়েটা মারা যায়, আমার ছেলেটাই আছে। এবং আমার ছেলের একটা ছেলে হয়, নাম হচ্ছে শাহ আলম। শাহ আলম মাদ্রাসায় পড়াশোনা করতো এবং আমার নাতি একজন কোরআনে হাফেজ। তো নাতির সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল, খুব মধুর একটা ভালো সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার পর একদিন নাতি আমারে বলতেছে যে না, আমার অনেক ইচ্ছা আছে যে এখানে আমি একটা মাদ্রাসা তৈরি করব। আমার নাতি আবার বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতো, টাকা পয়সা ইনকাম করতো। তো আমারে বলে আমি এখানে একটা মাদ্রাসা করব, এখানে একটা মসজিদ বানাবো, আমার একটা স্বপ্ন আছে। তো এরকম করতে করতে আমার নাতি যখন আমাকে এগুলো বলে, একদিন পুষ্পিতা আমার কাছে আসলে পরে আমি বললাম, আমার সারা জীবনের ইনকাম তো শেষ, আমি তো সারা জীবন তোমার সাথেই থেকে গেলাম, তুমি আমাকে রেখে দিলা। আমার নাতি একটা স্বপ্ন দেখছিল, ও একটা মসজিদ বানাবে, এখানে একটা মসজিদ বানাবে। আমি কিন্তু ওই পুষ্পিতাকে দেখতাম, সরাসরি দেখতাম, আমার কাছে আসতো, আমার সাথে কথা বলতো। এবং আমি বললাম যে এমন এমন ঘটনা, আমার নাতি বলতেছে এখানেও একটা মসজিদ বানাবে, এখন আমি একটা মসজিদ বানায় দিতে চাই। তো পুষ্পিতা আমাকে বলে, আমি তো হিন্দু মানুষ, মানে হিন্দু জিন, তাও যদি তুমি মসজিদ বানাতে নিয়ত করছো আমি তোমাকে দিব। ও আমাকে তখন অনেকগুলো স্বর্ণের মোহর দেয়। এবং এই স্বর্ণের মোহরগুলো দেওয়ার পরে আমি এই মোহরগুলো আমার নাতির হাতে দিলাম। শাহ আলমের হাতে এগুলো দেওয়ার পরে শাহ আলম অবাক হয়ে গেল যে নানা এগুলো কই পাইছেন, বা দাদা এগুলো কোথায় পাইছেন। আমি বললাম যে খবরদার, এগুলো আমি কোথায় পাইছি এটা আমাকে প্রশ্ন করো না, এবং তোমার পরিবারকেও জিনিসগুলো জানাইও না। এরপরে আমার নাতি তখন এই মোহরগুলো বিক্রি করে ওখানে একটা এতিমখানা সহ অনেক বড় একটা জাঁকজমক মসজিদ নির্মাণ করে। এত বড় করে মসজিদ নির্মাণ করে বলার মতো না। এই মসজিদটা নির্মাণ করার পরে আমি বেশিরভাগ সময় মসজিদে যাইতাম, নামাজ পড়তাম। আমার নাতির মনে বারবার প্রশ্ন জাগতো যে আমি এই জিনিসগুলো কোথায় পাইছি। এবং আমি সবসময় দামি দামি পোশাক আশাক পরতাম, এবং আমার পোশাক আশাক খুব পরিষ্কার থাকতো। এখন আমার পোশাকে কোনো ময়লা লাগতো না। একটা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে আমি সেভাবে চলাফেরা করতাম না। একটা সাধারণ মানুষের চেয়েও আমার চলাফেরা ছিল সম্পূর্ণ ভিন্ন আকৃতির, সম্পূর্ণ ভিন্নভাবে আমার চলাফেরার স্টাইলটা ছিল। এই জন্য আমার নাতি খুব ভয় পেয়ে যায় যে কী ব্যাপার, আমার দাদা এরকম করে চলাফেরা করে কেন। তার প্রশ্নের আমি উত্তর দিতে পারতাম না। সে আমাকে বারবার ধরতো যে শাহ আলম দাদা আমাকে বলেন যে আপনি কোথায় ছিলেন, বিগত দিনগুলো আপনি কোথায় কাটিয়েছিলেন, আপনি কই ছিলেন। যখন এরকমভাবে আমাকে প্রশ্নের উপর প্রশ্ন করে, একদিন আমি পুষ্পিতাকে বললাম যে পুষ্পিতা, আমি এই কথাগুলো আমার নাতিকে বলে দিতে চাই। পুষ্পিতা আমাকে বলে এটা বলা ঠিক হবে না। আমি তারপরেও বললাম যে আমি আমার নাতিকে বলি। তা একটা পর্যায়ে পুষ্পিতা আমাকে অনুমতি দিল যে ঠিক আছে, তুমি যদি ভালো মনে করো তাহলে বলো। এরপরে আমি আমার নাতির কাছে সম্পূর্ণ গল্পটা বলি, এবং বলার পর আমার নাতি এই কথাটা বিশ্বাস করে না। এবং বিশ্বাস না করার পর আমি আমার নাতিকে অলৌকিক কিছু জিনিস দেখাই, এবং এই জিনিসগুলো দেখানোর পরে আমার নাতি তখন আমার কথা বিশ্বাস করে। কিন্তু এই জিনিসগুলো আসলে আর থাকে না। আস্তে আস্তে করে জিনিসগুলো 1 কান 2 কান হতে থাকে। এগুলো তো আসলে একজনের মাঝে থাকার মতো কথা না। 1 কান 2 কান 3 কান হতে হতে এই কথাগুলো একটা সময় মানুষের মাঝে ছড়িয়ে পড়ে।
এবং ওই দিকে মরা দিঘির নিচে হচ্ছে একটা আছে। মরা দিঘিটা তখন আর এত বড় ছিল না, অনেক ছোট হয়ে গেছে। আগে যেরকম বিশাল দিঘি ছিল ওরকম দিঘি নেই, আকারে অনেকটা ছোট হয়ে গেছে। আস্তে আস্তে করে আমার নাতির কাছ থেকে মানুষ কীভাবে জানি কথাগুলো জেনে যায়। এরপরে একটা সময় তারা ওই মরা দিঘিতে সেচ দিয়ে থাকে, যে মরা দিঘির নিচে স্বর্ণের শহর আছে, এটা তারা মনে করে এই দিঘির পানি তারা পরিষ্কার করে এবং দিঘির ভিতরে তারা কোনো কিছুই পায় না। তা সবাই আমার নাতিকে বলে যে তুই না বলছিলি যে তোর নানা এটার ভিতরে ঢুকছে, তোর দাদা এটার ভিতরে ঢুকছে, ওখানে স্বর্ণের শহর আছে, এই কই মানুষ লোভের বশবর্তী হয়ে যা করে আর কি। এরকম করতে করতে মাঝে মাঝে তখন পুষ্পিতা আমার কাছে আসতো, আমি যাইতাম, ও আমার কাছে আসতো, আমি যাইতাম। এরকম করতে করতে একদিন হঠাৎ করে পুষ্পিতা আমার ভিতরে ঢুকে। এখন আমার ভিতরে ঢুকে ও তখন ওই মসজিদের ভিতরে মানে হিন্দু ধর্মের মতো করে উলুলি দেয়, হিন্দুরা যেরকম করে উলুলি দেয় এরকম দেয়। আমি জানি পুষ্পিতা আমার ভিতরে ছিল। উলুলি দেওয়ার পর আমি যখন বেরিয়ে আসি, এই জিনিসটা গ্রামের অনেকগুলো মানুষ দেখতে পায় এবং গ্রামের মানুষগুলো দেখতে পাওয়ার পরে আমি ওখানে মসজিদ বানিয়েছি, এই জন্য আমি উলুলি দিয়েছি, এই জন্য গ্রামের সব মানুষগুলো আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায় যে আমি কেন ওখানে উলুলি দিলাম। মুসলিম মানুষগুলো ক্ষিপ্ত হয় এবং একটা পর্যায়ে আমার নাতিও আমার উপরে রেগে যায় যে না না, আপনি এখানে কেন উলুলি দিতে গেলেন বা হিন্দুদের এই কাজটা আপনি কেন করলেন। আমি তো আর বুঝে বললাম যে দেখ, পুষ্পিতা আমার ভিতরে ছিল, ও করছে, আমি করি নাই। আমার নাতি বলে আমি তো এটা বুঝি, কিন্তু এলাকার লোকজন তো এটা বুঝবে না। এক সময় পুষ্পিতা হঠাৎ করে আমাকে বলে আমি একটা বিপদে পড়ছি, তোমাকে আমি মসজিদ বানাই দিছি, তুমি এই এলাকায় অনেক বড় একটা মসজিদ বানিয়েছ, এখন আমার ধর্মের যেই হিন্দু যেই জিনেরা আছে এরা আমাকে খুবভাবে ধরছে যে তারা সেই এলাকায় একটা মন্দির নির্মাণ করতে চায়, তুমি এই এলাকায় একটা মন্দির বানিয়ে দাও। একটা মন্দির বানালে পরে এই এলাকার মানুষজন এই এলাকার যে হিন্দু মানুষরা আছে তারা এই মন্দিরে যাবে এবং আমরা যারা আছে আমরাও মাঝে মাঝে এই মন্দিরে গিয়ে পূজা দিব, তুমি এখানে একটা মন্দির নির্মাণ করে দাও। আমি বললাম যে আমি তো মুসলিম মানুষ, মন্দির নির্মাণ করলে মানুষ কী বলবে, বলে হিন্দু পাড়ায় তুমি একটা মন্দির নির্মাণ করবা। একইভাবে আমি তখন হিন্দু পাড়ার ভিতরে একটা মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নিলাম এবং মন্দির নির্মাণ করার যখন আমি সিদ্ধান্ত নিলাম, ওখানে আমি মন্দির নির্মাণ করতে শুরু করলাম। এলাকার মানুষগুলো তখন আমার উপরে খুব রেগে গেল এবং রেগে গেল এক পর্যায়ে আমার নাতি শাহ আলম আর আমার সাথে কথা বলে না এবং একইভাবে সবাই আমার উপরে খুবভাবে হচ্ছে আমাকে মেরে ফেলার একটা পায়তারা বা মেরে ফেলার একটা করছে। তো আমি ওখানে মন্দির বানাচ্ছি এবং মন্দির বানানোর পরে মন্দিরের ভিতরে মোটামুটি মন্দিরটা একটু একটু হওয়ার পরে মন্দিরের ভিতরে আমি তখন মাঝে মাঝে থাকতাম বা মন্দিরের ভিতরে আমি তখন ঘুমাইতাম। এমন করে তখন আমার যে ছেলে ছিল, আমার ছেলে শাহাবুদ্দিন, আমার নাতি শাহ আলম, সবাই আমার সাথে কথা বলে না এবং সবাই আমাকে বোঝায় যে আপনাকে সবাই গ্রামের মানুষ শ্রদ্ধা করতো, সম্মান করতো, কিন্তু আপনি একটা মসজিদ নির্মাণ করলেন, সবাই মসজিদে যাইতো, নামাজ পড়তো, কিন্তু আপনি এখন কেন হিন্দুদের মন্দির নির্মাণ করতেছেন? আপনি তো হিন্দু লোক না এবং সেই মন্দিরে আপনি যাতায়াত করেন, আপনি যাচ্ছেন, লোক দিয়ে কাজ করাচ্ছেন, এত টাকাও বা আপনি কোথায় পাচ্ছেন? এরকম প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করতে থাকতো। আমি তাদের এই প্রশ্নের কোনো সঠিক জবাব আমি দিতে পারতাম না। এরকম করতে করতে একদিন হঠাৎ করে হলো কি ভাই, আমি এই মন্দিরে শুয়ে আছি, আমার এই মন্দিরে আগুন লাগাই দিল। আগুনটা লাগাই দিল এবং আগুনটা লাগিয়ে দেওয়ার পরে আমি তখন কোনো না কোনোভাবে পুষ্পিতা আমাকে ওখান থেকে রক্ষা করে এবং পুষ্পিতা আমাকে ওখান থেকে রক্ষা করে বলে যে তুমি এই মানুষের সমাজে থাকতে পারবা না, মানুষের সমাজে থাকলে মানুষ তোমাকে মেরে ফেলবে, বা মানুষের সাথে আসলে তুমি অনেক অনেক বৎসর তোমার পুরো জীবনটাই তুমি আমাদের সাথে ছিলা, তা এখানে বাকি তোমাকে আমি যেহেতু এনেছি, মরার বয়সে তুমি এখানে আসছো, তা এরা তোমাকে ওখানে বাঁচতে দিবে না, তুমি আমার সাথে চলো। এই বলে প্রায় 2000 সালের দিকে, 2001 বা 2000 সালের দিকেই পুষ্পিতা তখন আমাকে পুনরায় আবারও পৃথিবী থেকে আমার জগৎ থেকে আমাকে পুনরায় আবারও নিয়ে চলে যায় এবং এরপর থেকে আমি এই জগতে আর আসি নাই। এখন পর্যন্ত আমি ওই পুরীর জগতেই আছি এবং পুরীর জগতে আমি থাকছি। এখন আমি পুষ্পিতার সাথে আছি। মাঝে মাঝে আমার নাতি শাহ আলমের সাথে আমি স্বপ্নে গিয়ে কথা বলি। আমার নাতি আমাকে অনেক ভালোবাসে। আমার নাতির সাথে আমি স্বপ্নে কথা বলি এবং নাতির বিপদে আপদে আমি আমার নাতিকে সাহায্য সহযোগিতা করি। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, ওই গ্রামে কিন্তু একটা বড় ধরনের সমস্যা ছিল। আমি আসার পরে ওই গ্রামের অনেক প্রাণীকে অনেক ধরনের পশুকে, যেমন গরু, ছাগল, এগুলার কলিজা খেয়ে ফেলতো। অদৃশ্য কিছু একটা মেরে ওদের কলিজা খেয়ে ফেলতো। মাঠে গরু নিয়ে গেলে দেখা যায় যে গরু 2-3টা গরু একসাথে মরা এবং ওদের কলিজা নাই। এরকম একটা ঘটনা আমি যাওয়ার পরে ঘটে এবং আমার নাতি আমাকে যখন বলে যে নানা এরকম ঘটনা ঘটতেছে, আপনি কিছু করতে পারবেন কিনা, আমি পুষ্পিতার মাধ্যমে সেই এলাকায় একটা ভয়ঙ্কর খারাপ টাইপের একটা খারাপ বদজিন ছিল, আমি এই বদজিনটাকে পর্যন্ত বিতাড়িত করে দিই। এলাকার মানুষের এত বড় উপকার করার পরেও আমি মন্দির নির্মাণ করাতে মানুষ আমাকে মেরে ফেলার জন্য আগুন লাগিয়ে দিয়েছে। আমি পুষ্পিতার সাথে আছি, এখন ভালো আছি এবং এখানে আমি আমার বেঁচে থাকা বাকি দিনগুলো কাটাতে চাই। এই হচ্ছে আমার গল্প।
হ্যাঁ, জানি আজকের গল্প শুনে আপনারা সবাই অবাক হয়েছেন এবং আমাকে মনে মনে বলছেন যে আপন ভাই তাহলে কি শাহালি আপনাকে পরীর রাজ্য থেকে গল্প শুনিয়েছে? পরীর রাজ্য কি ইমেল আছে, ওখান থেকে ইমেল করা যায়? সেভাবে আপনাকে গল্প বলেছে? না ভাই, পরীর রাজ্যে কোনো ইমেল নাই এবং পরীর রাজ্য থেকে তিনি আমাকে গল্প পাঠায়নি এবং তার এই গল্পটা তিনি আমাকে পাঠায়নি। শাহালির এই গল্পটা পেয়েছি আমি শাহালির নাতি শাহ আলমের কাছ থেকে। শাহ আলম একজন কোরআনের হাফেজ এবং তিনি একজন অনেক বড় মাওলানাও বটে, রংপুরের একজন নামকরা মানুষ। এবং এই শাহ আলম, মাওলানা শাহ আলমের কাছ থেকে আমি শাহালির জীবনের গল্পটা পেয়েছিলাম এবং তিনি আমাকে আদৌ বলল যে আমাকে যেদিন গল্পটা পাঠায় তার 2 দিন আগেও তার নানার সাথে, মানে তার দাদার সাথে তার স্বপ্নে কথা হয়েছে। সে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়লে তার দাদা তাকে সাহায্য করে, সহযোগিতা করে, সেটা হোক আর্থিক, মানসিক, সার্বিক, সর্বদিক থেকে। এবং এখনও তার দাদা তার সাথে মাঝে মাঝে কথা বলে। সে তার দাদাকে সরাসরি দেখে না, কিন্তু মাঝে মাঝে তার দাদার সাথে কথা হয়। যে দাদার বয়স এখন 100 বছর, 100-150 বছরের চেয়ে বেশি হয়ে গেছে। তো মানুষ তো আসলে এত বছর বাঁচে না, তো এরপরও হয়তো পুরীর রাজ্যে থাকার কারণে হয়তো পুরীরা ওভাবেই তাকে রেখেছে বা জিনের ওভাবেই তাকে খাওয়ার দাওয়ার করিয়েছে বা তার ভিতর অলৌকিক কোনো কিছু দিয়ে দিয়েছে যেটার জন্য হয়তো তিনি এখনও বেঁচে আছে। তো শাহ আলম, মাওলানা শাহ আলম সাহেব আমাকে যেটা বললো যে আমি এখনও, যেদিন আমাকে গল্পটা লিখলো বলো তার 2 দিন আগেও আমি আমার দাদাকে স্বপ্নে দেখেছি, তিনি আসে আমার সাথে কথা বলে, বাট তিনি অনেক বয়স হয়ে গেছে। উনি বলে যে কোনো সময় উনি মারা যেতে পারে। শাহালি নামের আমি ওই এলাকাতে একটা মসজিদও নির্মাণ করি, কিন্তু ওর নানা, এখানে একটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, যে ওর নানা যখন চলে যায় এবং ওর নানা ওই গ্রামকে একটা অভিশাপ দিয়ে যায় যে গ্রামের মানুষের উনি এত উপকার করেছে, এত কিছু করেছে, বা সেই গ্রামের মানুষ তাকে পুড়ে ফেলার জন্য একটা পায়তারা করেছে, উনি একটা অভিশাপ দিয়ে যায় গ্রামে শাহালির, আপনার শাহ আলমের মাধ্যমে। সেটা হচ্ছে এই গ্রামের কোনো মানুষ খুব বেশি ধনী হতে পারবে না। এবং আমি জানি না যে এটা আসলে কতটুকু বাস্তব, কারণ আমি ওখানে যাই নাই, না চেয়ে আমি বলতে পারি না, কিন্তু শাহ আলম ভাই যেরকম করে বলেছে ওনার বক্তব্য অনুযায়ী বলি যে সেই গ্রামে নাকি এখনও ভালো কোনো ঘর নাই, ভালো কোনো বাড়ি নাই, এবং সেই গ্রামের বেশিরভাগ মানুষগুলি উঠতে গেলে, মানে ধনী হতে গেলে কেমন করে তারা যেন গরিব হয়ে যায়। ধরেন কেউ একজন বিদেশে গেল, বিদেশে গিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে এবং হঠাৎ করে এই মানুষটা বিদেশে মাইর খায় বা দেশে চলে আসে, বা দেশে কেউ একজন ব্যবসা করতেছে, ব্যবসা করতে গিয়ে হঠাৎ একটা অবস্থার মধ্যে তার ব্যবসার অবনতি ঘটে। মানে এই গ্রামের বেশিরভাগ মানুষগুলো এখন নিম্নবিত্তির নিচে, মানে কেউ উচ্চবিত্ত হতে পারেনি, কেউ অনেক বেশি টাকার মালিক হতে পারেনি, গ্রামের সবগুলোই নিম্নবিত্ত মানুষের মতো জীবনযাপন করে। সেই গ্রামের শাহালি মসজিদটা এখনও আছে এবং তিনি আমাকে মসজিদের ছবি পাঠিয়েছে, অনেক বিশাল আকৃতির মসজিদ, যেটা তার নানা নির্মাণ করে গিয়ে, মানে তার দাদা নির্মাণ করেছিল। এবং গ্রামের অভিশাপ, তিনি বলে যে আমি আমার দাদার সাথে কথা বলি এবং ইনশাল্লাহ আমার দাদা বেঁচে থাকা অবস্থায় গ্রামের অভিশাপ থেকে আমরা মুক্ত পাবো। একদিন আমাদের গ্রামও অনেক 8-10টা গ্রামের মতো উন্নত গ্রামে পরিণত হবে। গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং অবশ্যই এই গল্পটা আমার কাছে অদ্ভুত লেগেছে এবং ভয়ঙ্কর লেগেছে যে 80 বছর পরে পরীর রাজ্য থেকে ফিরে এসে শাহালি ভাই ছিল। এখন শাহ আলম ভাই বলতে পারে আমাকে যে আপন ভাই আমি তো অনেক কিছু বলেছি আমার নানার পরীর রাজ্য নিয়ে, আমার নানাকে পরীরা কোথায় কোথায় নিয়ে গেছে, কোথায় কোথায় খাইয়েছে, কী কী করেছে, আপনি এগুলো বললেন না কেন? আসলে এগুলো বলতে গেলে গল্প আরও অনেক লম্বা হয়ে যেত এবং এগুলো আসলেই কেউ বিশ্বাস করবে না। আমি সাপ গলায় দিয়েও বললে আপনারা কেউই বিশ্বাস করবেন না যে তিনি বিভিন্ন নক্ষত্রে ঘুরে বেড়াতো, এটা আপনাদের বিশ্বাস হবে না। যার জন্য আমি যতটুকু সম্ভব আপনাদের বিশ্বাসযোগ্য ঠিক ততটুকু আপনাদেরকে শুনিয়েছি। বন্ধুগণ, এই গল্প নিয়ে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি এখন চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায় আগামী দিন এবং কালকের দিনের পরেই আমরা 2025 সাল পেতে যাচ্ছি। সবাই হ্যাপি নিউ ইয়ার খুব ভালো করে এনজয় করবে এবার। এই কামনায় আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পুনরায় আবারও বলি, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।